এই যে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এই এলসি, টেলিফোন, এই জিনিসগুলো আমরা কিভাবে, যে কোনো তো ভ্যালু ট্যালু কিছুই নাই, কোত্থেকে বের করলো এগুলো, তাই না? প্রশ্ন হলো ভাই এটা, যেগুলা ভাই কোনো কোত্থেকে আসলো? কিছু কি শেয়ার করছেন? দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? আপনার শুধু হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ পেজটাই দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে শুধু? এবার আমি তো দেখতে পাচ্ছি না, শুধু হোয়াটসঅ্যাপ পেজ ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছি কিনা। না, এবার কিছু দেখা যাচ্ছে না আর। এবার কিছু তো নাই না? ঠিক আছে। এবার এবার আসছে। এই যে আমরা গতদিন যেটা আমরা দেখাইছিলাম, তাই না? এই যে কস্টিংটা দেখাইছিলাম, কিন্তু এই যে কস্টিং গুলো কিভাবে বের করে আমরা কিন্তু সবই দেখাইছিলাম। তো এইখানে আমাদের কাজ হলো, এখন হলো সবচেয়ে বড় জিনিস হলো এই যে এখন এইটা, যে আমরা ইনপুটে এই যে সার্ভিস গুলো দিই, হ্যাঁ, সার্ভিস গুলো আমরা ধরেন যে সরাসরি ভ্যালু দেওয়া আছে এখানে। এই ভ্যালু গুলো আমরা কোথেকে আসছে, কথা বুঝছেন? এই ভ্যালু গুলো কোথেকে আসলো, আর এই আপনার এই অ্যাডিশন অ্যাডিশন গুলো কোথেকে আসে, অ্যাডিশনাল ভ্যালু গুলো কোথেকে নেয়, কিভাবে বের করে, ক্যালকুলেশনটা কেমন হয়, ঠিক আছে? এইগুলা হলো সম্পূর্ণ হলো অ্যাকাউন্টসের জিনিস, হ্যাঁ। যারা অ্যাকাউন্টসে জব করে, ফাইন্যান্সে জব করে, তাদের কাজ এগুলো। তো তারপর আমরা একটু ধারণা নিয়ে থাকবো যে এই ধারণাগুলো থেকে জিনিসগুলো ধরেন যে কিভাবে বের হয়। আমরা যখন কি বলে 4.3 করতে যাব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো এগুলো, ঠিক আছে? যখন ধরেন যে আপনার উপর দায়িত্ব পড়লো যে আপনি স্টেটমেন্ট দেখে করেন, আপনাকে সব ডাটা দেওয়া হলো, তখন আপনি কেমনে করবেন? এইটা হলো মূল জিনিস এইখানে, হ্যাঁ। আমরা যদি সেটা করি, ধরেন এই যে আসেন, এখানে আসেন। কালকে আমরা রেসিপিটা দেখছিলাম, রেসিপিতে এই যে পার্সেন্টেজ হিসাবে আমরা ইয়া করছিলাম, এটা দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো আমরা এখানে কস্টিং, এখানে একটা কস্টিং শিট করছিলাম, যে আমার এই যে জিনিসগুলো ধরেন যে প্রথম আপনি ধরেন যে প্রথম একটা জিনিস কিনছেন আপনি, ঠিক আছে? এই যে আমরা আমরা জুস, অরেঞ্জ জুস আমরা বের করবো। তো অরেঞ্জ জুসটা বের করবো, অরেঞ্জ জুস আমার প্রথম কোম্পানি। আপনার অরেঞ্জ জুসটা বের করবেন, তো আপনি কস্টিংটা কিভাবে করবেন? তো সিস্টেমটা হলো এরকম যে আপনি সব জিনিস কিনছেন, যা কিছু কিনছেন, ঠিক আছে, তাদের একটা কস্টিং থাকবে না? থাকবে তো? আপনার অ্যাকাউন্টসে কি করে, একটা কস্টিং করে, যেটা ফাইন্যান্স স্টেটমেন্ট করেন, যেটাই হোক। তো একটা অ্যাকাউন্টসে কিন্তু একটা কস্টিং করে, হ্যাঁ। টুকার টুকার যা কিছু কিনছে, হ্যাঁ, তারপর ধরেন যে অ্যাডভার্টাইজমেন্ট, গ্যাস, বিদ্যুৎ বিল, এগুলা ধরেন যে একটা গ্যাস বিদ্যুৎ বিল, তো ধরেন যে 1 মাস পরে এসে আপনি বিলটা পাবেন। তো আপনি একদিনে দেখলেন কত ইউনিট গেছে, হ্যাঁ, গ্যাসে কত যাচ্ছে, এগুলো একটা আইডিয়া করে হিসাব করে না। প্রথম মাসে যখন কাজ করবেন, তখন এটা হিসাব হবে, ঠিক আছে? যদি 1 মাস হয়ে যায়, ধরেন যে আমার 1 মাস প্রোডাকশন, আপনি প্রোডাকশন করে সবই দিয়েছেন, 1 মাস হয়ে গেছে, হ্যাঁ, 1 মাস আগে সেল করেন নাই, 1 মাস পরে আপনি প্রাইস ডিক্লারেশনটা দিবেন। সাপোজ ধরেন আমরা এই জিনিসগুলো কিনছি, আমরা র মেটেরিয়ালস, এই যে র মেটেরিয়ালস গুলো আমরা কিনছি, কেনার পরে আমার এত টাকা হয়েছে এখানে, ঠিক আছে? আমার কত টাকা হলো? এই যে দেখেন, আমার র মেটেরিয়ালস এর টাকা হলো এত, ঠিক আছে? আর টোটাল র মেটেরিয়ালস এর যেটা আমি 4.3 তে যে ভ্যালুটা গেছে আমার, এটা কত? এটা হলো 3.2, 3.25, মানে 3 টাকা 25 পয়সা আমার র মেটেরিয়ালস, হ্যাঁ, র মেটেরিয়ালস এর ভ্যালু এটা, ঠিক আছে? এই ধরনের যদি হয়, ধরেন যে আপনি সব ডাটা পাইছেন, ধরেন যে আপনাকে আবার আবার বলা হলো যে আপনাকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আপনাকে একটা ডাটা দেওয়া হলো, যে এখন তো আমি আমি বললাম যে আমার ভ্যাটেরটা তো আমি বের করছি, ভ্যাটে আমার এত টাকা, র মেটেরিয়ালসে খরচ হবে এত টাকা, ঠিক আছে? আপনার রেশিও অনুযায়ী আমার খরচ হয় এত টাকা, তাহলে আপনার গ্যাস বিল, বিদ্যুৎ বিল, আপনার অ্যাডভার্টাইজমেন্ট, এই খরচগুলো কত আসবে, হ্যাঁ, এই খরচগুলো কত আসবে? তো ধরেন যে এই এগুলো তো চালান আসবে, বা ওরা খরচ করবে, দেখাবে। তো 1 মাস পরে যখন আপনি দেখবেন বিদ্যুৎ বিলটা সব আসছে, আপনার অ্যাডভার্টাইজমেন্টের বিলও আসছে। তো এই বিলগুলো সবগুলো ফাইন্যান্স ইয়েকে লেখা থাকে, হ্যাঁ, যে 1 মাসে কত খরচ হয় সব লেখা থাকে, 2 মাসে দ্বিতীয় মাসে কত হয়েছে
সব লেখা থাকে। এইভাবে 12 মাস কিন্তু একটা স্টেটমেন্ট তৈরি হয়ে যায়। তো আপনি জুস ফ্যাক্টরির জন্য আপনি আরো জুস বানাবেন। একটা যদি জিনিস আপনি তৈরি করতে পারেন তাহলে এডিশন গুলো আপনার অটো হয়ে যাবে। হ্যাঁ, সিস্টেমটা এরকম করা আছে যে সিস্টেমটা এরকম করা যায় যে আমি যখন আপনি সার্ভিস, এই দেখেন সার্ভিস ইনফরমেশন একটা জিনিস করছি আমরা, দেখেন এখানে দেখেন ফর দ্য 1 মান্থ, যদি আপনি 1 মান্থ হিসেব করে ধরেন, হ্যাঁ যদি 1 মান্থ যদি প্রথম নিয়ে আসছেন সেটার জন্য যদি আপনি ক্যালকুলেশন করেন, তো আপনি পারচেজ প্রাইস মানে র মেটেরিয়ালস এর যে পারচেজ প্রাইস, ঠিক আছে, র মেটেরিয়ালস এর পারচেজ প্রাইস আপনি কোথায় পাবেন? এটা যে অ্যাকাউন্ট হিসাব করে থাকবে বা আপনার এখানেও কিন্তু থাকবে, আপনার ভ্যাটও যখন চালানগুলো নিবেন তখন আপনার এখানেও থাকবে, ঠিক আছে। তো তারপরে আপনি এইখানে ধরেন এই যে এক্সপেন্ডিচার লিখছি আমি, এক্সপেন্ডিচার অফ দ্য লাস্ট ইয়ার। আপনি ধরেন যে পার্সেস লাস্ট ইয়ার বলতে এটা লাস্ট ইয়ার হবে, লাস্ট মান্থ যেটা আপনার ধরেন যে এক মাসে যেটা আপনার লাস্ট ইয়ার হলো লাস্ট ইয়ার, লাস্ট মান্থ হলো লাস্ট মান্থ, ঠিক আছে। আপনি ধরেন যে আমরা এই যে ভ্যালুটা কোথা থেকে পাইছি, ভ্যালুটা আমরা কোথা থেকে নিলাম, এটা এই যে আমরা কস্টিং করছি না, মনে আছে আপনার, এই যে এটা এই যে আমরা র মেটেরিয়ালস আমি কিনছি এইগুলো, ঠিক আছে। এই র মেটেরিয়ালস এর উপরে ভিত্তি করে আমার গ্যাস বিল বিদ্যুৎ বিল গুলা কত আসে সেটা আমরা দেখবো। তো এখন ধরেন গ্যাস বিল এই যে বলছে যে এখানে এখানে আপনাকে দিয়ে দিছে যে অ্যাকাউন্টস ডাটা দিয়ে দিছে, ঠিক আছে। এই যে ডাটা এগুলো নিতে হয়। আপনি ধরেন যে গ্যাস বিল ওই মাসে খরচ হয়েছে 40,744 টাকা, এখানে 50,000 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট 2,54,000 টাকা, সিএনএফ সিএনএফ এই যে এত টাকা ছিল, এই যে এলসি এত টাকা, হ্যাঁ ইন্স্যুরেন্স এত টাকা, স্পেয়ার পার্টস এত টাকা। এগুলো আমরা কোথা থেকে পাবো কে বলতে পারবেন? বাবু ভাই, এটা কি আমরা যে ওই যে লাস্ট মান্থ যেটা বলছেন আমরা যে পারচেজ করছি থ্রু হ্যাঁ 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 হ্ঁ, এই যে পার্সেস যেগুলো করছেন আপনি, ঠিক আছে, ধরেন যে লাস্ট মান্থে আপনি যত টাকা পার্সেস করছেন, আপনি নতুন কোম্পানি কিন্তু এখানে কিন্তু অন্য কোনো কেবল শুরু করছেন কোম্পানিটা, বুঝতে পারছেন? একদম নতুনের জন্য বলতেছি, একদম নতুন। আর পুরাতন হলে তো ইজি, তখন আরো ইজি, বুঝতে পারছেন? তখন তো আপনি ফাইন্যান্স রিপোর্ট নিয়ে, আপনি অডিট রিপোর্ট নিয়ে তো আপনি তখন কাজ করতে পারবেন। তো এইখানে আমরা এই যে অ্যাকাউন্টস এর যখন হিসাবগুলো থাকলো, অ্যাকাউন্টস হিসাবগুলো আসছে বা আপনিও পেয়ে গেলেন চালানগুলো, হ্যাঁ আপনিও দেখতে পাচ্ছেন, মানে চোখের সামনে কিন্তু চলে আসছে আপনার। ধরেন যে এই ধরনের বিলগুলো আছে যে গ্যাস বিল মাসের 1 মাসের এত টাকা, ইলেকট্রিসিটি এত টাকা আসছে, অ্যাডভার্টাইজমেন্ট এত টাকা, হ্যাঁ সিএনএফ এত টাকা, এলসি এত টাকা, ইন্স্যুরেন্স এত টাকা, স্পাইপ এলাকাতে সব চালান থাকবে আপনার কাছে, তাই না? জি এই জিনিসগুলো নিয়ে তখন আপনি করবেন কি, তাহলে আপনাকে তো হিসাব করতে হবে যে আপনার ক্যালকুলেশনে কত পার্সেস হবে, ঠিক আছে। তো আমরা একটা হিসাব করার বুদ্ধি হলো এইটা যে আপনি টোটাল পার্সেস মানে র মেটেরিয়ালস এর পার্সেস কিন্তু শুধু, ঠিক আছে, এখানে টোটাল পার্সেস র মেটেরিয়ালস ধরে আমরা করব। তো র মেটেরিয়ালস ধরে যখন করবেন, র মেটেরিয়ালস টোটাল পার্সেসটা দেখবেন আপনার কত পার্সেস হয়েছে ওই মাসে, হ্যাঁ। তো এটাকে আমরা 1 টাকা হিসাবে একটা বিবেচনা করব, 1 টাকার মধ্যে কত এটা, ঠিক আছে। এটা আমরা হিসাব করব জি 1 টাকা, ধরেন যেটা একটা প্রোডাক্টের জন্য একটা, তো এই এক ধরলাম আমরা, একটা ধরলাম যে 1 টাকার মধ্যে সে আর কত হবে, এগুলো কথা বুঝছেন? 1 টাকা হিসাব করবেন, এটা সবগুলা মিলে কি হলো 1 টাকা। এখন আমরা হিসাব করবো 1 টাকা সে কত, ঠিক আছে। আচ্ছা যদি 1 টাকা সে কত হবে, আর এই যে পার্সেস প্রাইস পার ইউনিট, ইউনিট এই যে দেখেন র মেটেরিয়ালস এর আমার পার্সেস প্রাইস কত আসছে, 3 টাকা 25 পয়সা না, 3 টাকা 25 পয়সা, হ্যাঁ 3 টাকা 25 পয়সা। তাহলে আমরা এই টাকাটা যদি এত টাকার মধ্যে, এই যে এত টাকার মধ্যে যদি গ্যাস বিল এই যে এত টাকা হয়, তাহলে 1 টাকায় কত, এত টাকায় কত, বুঝতে পারছেন? ঐকিক নিয়ম, একদম সোজা নিয়ম, ঐকিক, জি ক্লিয়ার? তাহলে জি জি এখানে পারচেজ প্রাইস যেটা অ্যাড নাই, না এগুলো করা, শুধু র মেটেরিয়ালস এর কথা বলছি আমি, শুধু র মেটেরিয়ালস। শুধু র মেটেরিয়ালটা কি শুধু ওই ঘোষণার জন্য যে র মেটেরিয়ালটা লাগবে সেটাই হবে নাকি আপনি আপনি ধরেন যে র মেটেরিয়াল যতগুলো কিনবেন, আপনি র মেটেরিয়ালস ওই ঘোষণা শুধু না, আপনি টোটালি একদম র মেটেরিয়াল ওই ফ্যাক্টরির জন্য সারা বছর যেটা কিনবেন আপনি সব, ধরেন যে আপনি তো জুস থেকে এখানে ধরেন যে আমরা কত গ্রাম হচ্ছে, 150 মিলি করতেছি না, পরে তো আপনি 500 ml করবেন, 250 ml করবেন, 1 লিটার করবেন,
করবেন কিনা? হাফ লিটার করবেন তো সেটার সেটা জন্য বুঝতে পারছি। হ্যাঁ, সেটা ধরেন সেজন্য আপনি ধরেন যে বোতলে যে বোতল পেট বোতল কিনতে হবে, আপনি কন্টেইনার কিনবেন, তো এগুলার ভ্যালু আছে না? যেগুলা বলতেছি একদম র মেটেরিয়ালস গুলো, সার্ভিস গুলো বাদে র মেটেরিয়ালস গুলো, ঠিক আছে? প্যাকিং এবং র মেটেরিয়ালস। তো প্যাকিং আর র মেটেরিয়ালস যেগুলো পারচেজ করবেন সেই পারচেজ ভ্যালুটা নিয়ে কাজ করবেন তখন আপনি পারচেজ ভ্যালুটা নিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন? এখানে কি ভ্যালু অন্তর্ভুক্ত থাকবে? পার্সেল- ইয়া ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে? না ভ্যাট থাকবে না, ভ্যাট থাকবে না। আমি শুধু এখানে ভ্যালুটা, আপনাদের দেখাইছি কিন্তু ভ্যালুটা। কস্টিংটা কি করে দেখছেন? কস্টিংটা কোনটা? হ্যাঁ। কস্টিং কিন্তু এটা শুধু ভ্যালু। যখন আপনি রিবেট নেবেন না তখন তো ভ্যাট সহতে থাকবে, জি, যখন আপনি রিবেট নেবেন না তখন কিন্তু ভ্যাট সহ থাকবে। ভ্যাট সহ থাকবে। জি, ওটা তো কস্টিং না? জি। আর ভাইয়া রিবেট নিলে এইটা। তাহলে কি হ্যাঁ? আলাদাভাবে দেখাইতে হবে? রিবেট নিলে তখন কি ব্যাট কি আলাদাভাবে দেখাইতে হবে? না ভ্যাট তো দেখার দরকার নাই আপনার। আর ভ্যাট তো আপনি নিয়ে নেবেন, তখন তো আপনি রিবেট নিয়ে নেবেন, রিবেট তো নিয়েই নিচ্ছেন। কথা বুঝছেন? জি। এখানে তো আমি ভ্যাট দেখেন, শুধু ভ্যালু দেখাইছি তো। আর আপনি যখন বলছিলাম যে ভ্যাট যদি আপনি যদি 7.5 চালান দেন, আপনি যদি এক্সামটেড প্রোডাক্ট সরবরাহ করেন, তখন কি বলছিলাম? তখন আপনাকে ভ্যাট কিছুটা সহ ঘর বাড়াইতে বলছিলাম, ভ্যাট টোটাল করে তারপরে এই ভ্যালুগুলো। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি, জি। তো তাহলে আমরা কি করছি? এই যে পার্সেস ভ্যালুটা নিয়ে নিছি আমি, র মেটেরিয়ালস পার্সেস ভ্যালু, সেটাকে আমি এক হিসাবে বিবেচনা করলাম। তো এক হিসাবে বিবেচনা করলে আর এই এত টাকায় কত করে আমার এই যে গড় ভ্যালুটা চলে আসবে এখানে। বুঝতে পারছেন? তাহলে এই যে দেখেন, এই এত টাকার মধ্যে আমার 1 টাকায় কত আর 3 টাকা 25 পয়সা কত হবে ওই প্রোডাক্টের জন্য। তাহলে ওই প্রোডাক্টের মানে যেটা প্রোডাক্টে আমার র মেটেরিয়ালস ভ্যালু বেরোচ্ছে, তাহলে এই ভ্যালুর জন্য কত টাকা আমার গ্যাস বিল লাগবে। এই যে দেখছেন বের হয়ে গেছে কিন্তু। ক্যালকুলেশনটা কিরকম? হ্যাঁ, ক্যালকুলেশন কিরকম দেখেন, এই যে দেখেন আমি দেখাই, এই যে 1 টাকা দিয়ে বের করছি, এই যে দেখেন এত টাকায় কত, এই যে 1 টাকায় কত। বুঝতে পারছেন? এই যে C8, এই যে C8, এত টাকার মধ্যে গ্যাস বিল এত টাকা, ঠিক আছে? বললেন তো। আর জি এই যেটার সাথে 1 টাকায় কত, এটার সাথে গুণ দিয়ে এই যে C5 দিয়ে ভাগ, এই যেটাতে ভাগ হবে। বুঝেন নাই? একটা টেবিলের বাইরে দয়া করে একটু একটা ক্যালকুলেশন শুধু একটা দেখান, তাহলে বাকিগুলো দূর ফেলবো। ক্যালকুলেশন এই যে এটা দেখাই আমি, দেখেন এটা শুধু ভাগ হবে, এটা তো জি। আমি কি বললাম, এই 16,55,753 টাকায় গ্যাস বিল হলো এত টাকা। তাহলে 1 টাকায় কত? তার মানে কি এই এটা দিয়ে 40, এই যে এই 40,000 কে এই যে এটা হবে দেখেন। জি, একটা দেখান। 1655 মধ্যে কি ভাই গ্যাস আছে? ওইখানে দামটা গ্যাসের দেওয়া আছে? না এখানে গ্যাস কোনো গ্যাস বিল এখানে কিন্তু বললাম তো, শুধু র মেটেরিয়ালস এর কথা বলছি আমি। র এবং আরএমপিএম এর জি, ভ্যালুটা র নেবেন। মেটেরিয়াল পাচ্ছিস। তাহলে যে আমি এখানে তো ভ্যালুগুলো দিতাম না, যে এখানে তো ভ্যালুগুলো দেওয়াই আছে রে ভাই, এখানে আমি তো যোগ করিনি ওগুলা। এই যে দেখছেন এখানে তো সবটা দেওয়াই আছে এখানে, যে এই যে ভ্যালুগুলো যোগ। আর তো র মেটেরিয়ালস যেগুলো সেটা টোটাল এখানে নিয়ে আসছি আমরা। র মেটেরিয়ালস এই যে কস্টিংটা সেটা দেখেন, কস্টিং সেটা এই দেখেন আমার 10 এটা কস্টিং শুধু এই কস্টিং, এই যে র মেটেরিয়ালস এর কস্টিং, আরএমপিএম বলতেছি আমি, র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়ালস, জি। ঠিক আছে? এইটার জি। কস্টিংটা শুধু দিয়ে আপনি কাজ করবেন। এই যে দেখেন এটাকে আমি এক হিসাবে ধরবেন, এক হিসাবে ধরলে এই 40,000 ভাগ হলো এই যে 16,55,000 ভাগ দিলে এইটা আসে। আপনি দেখেন ক্যালকুলেটর থাকলে দেখেন। বুঝতে পারছেন? সমানটা কই গেল আমার? হ্যাঁ, জি, এই যে দেখেন আমি বলি, এই যে দেখেন এই যে 40,000 ভাগ, হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে? 0.025 হ্যাঁ এখানে দেখেন 40,000 744 আমি বলি ভাই একটা অস্ট্রেলিয়া কিছু ভাগ এত। এই দেখেন ঠিক আছে আসছে, দেখেন ভাই এই যে 0.25, ঠিক আছে? তারপর আপনি কি করবেন, মানে এটা তো ঐকিক নিয়ম, একদম ঐকিক নিয়ম। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে ক্যালকুলেশনে যে পারচেজ প্রাইস পার ইউনিট মানে কোনটা, এই যে এটা হলো আমরা এই যে 150 গ্রামের জন্য 150 মিলির জন্য আমরা র মেটেরিয়ালস এর প্যাকেট মিটার রেট কত আসছে? 3 টাকা 25 পয়সা। আমরা হিসাব করবো এই 16,55,753 মধ্যে গ্যাস বিল আমার কত? এই 40,744
40 টাকা, বুঝতে পারছেন? জি আর হ্যাঁ তাহলে 1 টাকায় কত, এই যে 1 টাকায় কত, এই যে এত, তাহলে 3 টাকা 25 পয়সা থেকে কত আসবে? এই দেখেন, এটার সাথে এটা গুণ, অন্য কিছু না, বুঝতে পারছেন? এটার সাথে এটা গুণ, এই মিলে দেখেন এটা এটা এই আসে। 0 to 5 ইন্টু হ্যাঁ, হ্যাঁ, 3.25, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন এটা ইন্টু 3.25টা ভাইয়া কিভাবে পেলেন? ওইখান থেকে পার ইউনিট প্রাইস নিয়ে আসছেন? না, টোটালটা টোটাল ভ্যালু কোনটা পার ইউনিট বলতে যেটা কস্টিং এ বের করছেন না, এই যে কত কস্টিং হয়েছে আপনার, ইয়েস। এটা মনে আছে? এটা ভাই এটা এখানে যোগ যে হলো এই যে, ভাই একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। ভাই, এই যে হ্যাঁ, জুস উৎপাদনের জন্য যে র মেটেরিয়ালসটা শুধু এটাই না, এটাই হবে না? একটা ফ্যাক্টরিতে তো অনেক র মেটেরিয়ালস প্রোডাক্ট কেনার জন্য করা হয়। আপনি যতগুলা প্রোডাক্ট ইউজ করবেন আপনি, কোনো সমস্যা নেই। না, জুস উৎপাদনের জন্য সাথে আপনি যে র মেটেরিয়ালস গুলো শুধু ধরেন যে জুসের, আমি বলি আপনার ফ্যাক্টরিতে যখন আপনি দেখবেন যে বিভিন্ন প্রকার প্রোডাক্ট হবে, ঠিক আছে? হ্যাঁ, তো বিভিন্ন ধরনের প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা কিন্তু হিসাব থাকে, বুঝতে পারছেন? এই এই আপনি ধরেন হিসাবটা হবে আপনি ধরেন জুস, আমি বলি আপনার জুসের একটা জায়গা আছে, তো জুসের র মেটেরিয়ালস ফ্যাক্টরি কত কস্টিং হয় সব কিন্তু অ্যাকাউন্টে আলাদা হিসাব। আপনি যদি কফি উৎপাদন করেন, তো কফির জন্য কি আলাদা হিসাব হবে না, না জুসের সাথে মিলাবেন আপনি? না না, আলাদা আলাদা। হ্যাঁ, এই এইটাই। জিনিসটা issue হবে। এই হাসান ভাই কি করতেছেন আপনি এগুলা? ওই আরে ক্রস চলে আসতেছে। ক্রস আসতেছে কেন? ভাই তো খালি ক্রস মারতেছে, এগুলো কি হয়েছে? ক্রস মারতেছেন কেন, কি হয়েছে? আমি কিছু এখন করতেছি না ভাইয়া। এরকম হচ্ছে কেন? তাহলে এখন এই যে দেখেন, এই যে আমার এই ভ্যালু গুলো চলে আসবে এভাবে, বুঝতে পারছেন? আপনি যদি এই যে এইভাবে দিবেন, ভ্যালু গুলো বোঝাবেন, এইটার উপরেই আপনার সব ভ্যালু গুলো চলে আসবে, বুঝতে পারছেন? তারপরে দেখেন এই স্যালারি ওয়াজেস, এই যে স্যালারি আপনার টোটাল কত দিছেন, হ্যাঁ? স্যালারি ধরেন যে ওই মাসে স্যালারি কত আসবে, আপনার ট্রান্সপোর্ট কত দিছেন, এই যে সেলস কমিশন কত দিছেন, এই আপনার ব্যাংক ইন্টারেস্ট কত আসতেছে, ঠিক আছে? এই 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 ডাটাগুলো জিনিসগুলো, অ্যাকাউন্টস থেকে পাবো মাহবুব এই ভাই। ডাটাগুলো সব অ্যাকাউন্টস থেকে পেয়ে যাবেন, সব অ্যাকাউন্টসে আছে এই ডাটাগুলো, বুঝতে পারছেন? মানে তো আপনি বের করতে, আপনি যদি কোম্পানির ব্যালেন্স শিটেই পাওয়া যাবে। কোম্পানি ব্যালেন্স শিটেই পাবেন আপনি, কোম্পানির যে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট দ্বারা অডিট হয়ে যায় তখন আরো বেশি সুবিধা, হ্যাঁ? তখন আপনি কোনটা কোনটা দিবেন সব নিয়ে তখন কাজ করতে পারবেন, ঠিক আছে? ওইটা হলো অডিট রিপোর্ট থেকেও পাবেন আপনি, হ্যাঁ? অডিট রিপোর্টে এগুলো থাকে, যখন অডিট হবে। আর যদি না থাকে, আপনার অডিট হয়নি, তাহলে কোথায় পাবেন এগুলো? সব অ্যাকাউন্টে এগুলো সব ডাটা এভাবে আছে, স্যালারি, আপনি, হ্যাঁ, সিএ রিপোর্ট যেটাকে বলা হয়। তো এখানে ধরেন যে যারা অ্যাকাউন্টস করে তারা, তাদের কাছে সব আছে এগুলা, স্যালারি ওয়াইজ কত টাকা, পার ইউনিটে কত cost, সব বের করে দেবে, ঠিক আছে? এই ট্রান্সপোর্টে কত খরচ হচ্ছে, তাহলে এই হিসাব তো ওদের কাছে, বিল তো ওদের কাছেই যায়, বুঝতে পারছেন? সেলস কমিশন, ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট কত হচ্ছে এটা তো আপনি জানবেন না, এরাই জানবে, এর কাছে আছে যে কত টাকা ট্রান্সফার দিচ্ছে, ভাই একটা প্রশ্ন ঠিক আছে? ছিল। জি ভাই বলেন। জি ভাই, আমাদের যেটা যে স্যালারি বা ট্রান্সপোর্ট যেটা দেখানো হয়েছে, এটা তো আসলে যত পিস প্রোডাকশন হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। এখানে তো পারচেসের উপর ডিপেন্ড করতেছে না, তাই না? আমি বলি, আপনি তো মান্থলি স্যালারি দিছেন আপনি, তাই না? তো আমরা, হ্যাঁ, but ওই মাসে কতটুকু প্রোডাকশন হয়েছে ওই হ্যাঁ, প্রোডাকশনটা কত পিসের উপরে যাবে। এখন যে আমি ওই মাসে হয়তো বা 100 কেজি পারচেস করছি, বাট আমি প্রোডাকশন করছি 50 কেজি, তাহলে ওই 50 কেজির করতে জন্য তো পারেন আমার ওয়েস্টেজ স্যালারিটা আপনি কিন্তু, ইয়া হবে। হ্যাঁ, আপনার 50 কেজির জন্য স্যালারি, আপনি কি ওই ধরেন যে 50 কেজির জন্য কি স্যালারি আপনি কি ওখানে দিছেন, না টোটাল স্যালারিটা দিয়ে দিচ্ছেন? তা আমরা তো সেটাই বের করতেছি যে টোটাল স্যালারিকে আমি কিন্তু এই যে 150 গ্রামের প্রাইসে ভাগ দিচ্ছি, বুঝতে পারছেন? এখানে কিন্তু আমি টোটাল স্যালারিকে কি দিয়ে ভাগ দিচ্ছি, আমি এই যে 150 গ্রামের ভ্যালু দিয়ে ভাগ দিচ্ছি, যে 150 গ্রাম ভ্যালু তাহলে কত টাকা স্যালারিটা হবে, বুঝতে পারছেন? আপনি প্রোডাকশন ওইখানে যতই দেন সমস্যা নাই, তো আপনি ধরেন যে 150 গ্রাম, তো 150 গ্রাম আপনি ধরেন স্যালারি এখানে অনেক আছে, একসাথে তো অনেক স্যালারি আসলো, মানে 2 লাখ টাকা আসলো। তো ধরেন যে আমি ওখানে একটা পণ্য উৎপাদন করছি, তাহলে তো আমার স্যালারি কম আসার কথা, কম আসবে এখানে। তাহলে আমরা কি করছি, আমরা এই টোটাল স্যালারি যেটা হবে সেটাকে আমরা 150 গ্রামের এই এই পার্চেস প্রাইস দিয়ে আমরা ভাগ দিচ্ছি, যে শুরুতে কত আসবে,
ঠিক আছে। সেটাই বের করতেছি আমরা এখানে, বুঝতে পারছেন? আপনি যেটা বলতেছেন ওটা ওইভাবেও বের করা যাবে, ওটাও সমস্যা নেই, কিন্তু ওইটা হলো আপনার ধরেন যে বের করতে আপনার সময় লাগবে বা ইয়ে লাগবে। আরেকটা হলো এই ইয়ের জন্য 3 এর জন্য এই রেশিওগুলো একদম অ্যাকাউন্টসের একটা হিসাব, বুঝতে পারছেন? একদম ফাইন্যান্সের একটা ভাই হিসাব, আমরা এটা কষ্ট থেকেই নেওয়া এক হয়েছে। মাসের পারচেসটা ধরে করতেছি, গ্যাস, ইলেকট্রিসিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব 1 মাসের ধরে আমি মাহবুব ভাই, করতেছি এটা, ঠিক একটা আছে? কষ্ট ছিল। এক জি বলেন। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আপনি যে টোটাল পারচেসটা ধরেন মাসে আমি 200 কেজির 200 পিসের মাল আমি কিনলাম, কিন্তু আমি প্রোডাকশন দিলাম 100 পিস। তাহলে কি 100 পিসের হিসাব করব নাকি 200 পিসের হিসাব করব? না না, আপনি যা কিনবেন পার্সেস যা কিনবেন তাই। এখানে কিন্তু পার্সেসে আপনি প্রোডাকশনের উপর নির্ভর করতেছে না। আমরা কি করছি, এই পার্সেসের উপরে আমরা কিন্তু ভ্যালুটা কে যে কস্টিংটা বের করছি, আমরা কস্টিং উপরে আমরা হিসাবটা করতেছি, এই কস্টিং এর উপরে কত পার্সেন্ট আপনার নিয়ে আসতেছে আপনার। তাহলে তাহলে হ্যাঁ বলেন। ভাই একটু আমি ক্লিয়ার হচ্ছি। হুম হুম। তাহলে হচ্ছে আমি প্রতি মাসে যা পারচেজ করব তার হিসাব করব, আপনার উৎপাদনের না। পারচেসটা টোটালটা আসবে না? না, আপনি ধরেন আপনার টোটাল, আপনি ধরেন যে আপনি একদমই টোটাল ধরেন যে আপনি এটা হলো 1 মাসের জন্য, ধরেন জি এটা আমি 12 মাসের জন্য করবো, 1 ইয়ার, বুঝতে পারছেন? তো 1 ইয়ারে ধরেন যে আপনি 1 ইয়ারে যখন করতে যাবেন তখন টোটাল পারচেস কত হিসেবে আপনি প্রোডাকশনের উপর করার দরকার নেই। আমি বলছি যে প্রোডাকশন, এখানে কিন্তু প্রোডাকশন ইস্যু আমরা নিয়ে আসতেছি না, প্রোডাকশনের হিসাব আলাদা, ওটা হিসাব, কিন্তু আমরা পারচেস ভ্যালুর উপরই আমরা ইউনিট কস্টিং কত হয়েছে আমার, জি বুঝতে পারছি। ঠিক আছে? জি বুঝতে পারছি। এই যে দেখেন আমরা এখানে দেখেন, আমি 1 মাসে একটা জিনিস দেখেন, আমি এটা এই জন্য করে রাখছি, এটা আমরা কিন্তু হিসাব করছি একটা জিনিস যে এখানে 1 মাসের জন্য, এটা তাহলে 1 মাসের জন্য কস্টিংটা করলে আমার এখানে কত আসে, এই 0.776 আসতেছে না? যদি আমি এটা 12 মাসের করি, দেখেন এই যে আমি 12 তে গুণ দিছি, দেখেন এখানে যদি 12 মাসের ভ্যালুটা হয় আমার এখানে, তাহলে দেখছেন কস্টিং কি আসছে, দেখছেন একই আসছে কিনা? মানে কি এখানে চেঞ্জ হচ্ছে না, জি জি এই প্রাইস তো একই হচ্ছে, কিন্তু আপনি এখানে যদি আপনার কোনো কারণে যদি আপনার ইনক্রিমেন্টাল ধরেন যে ইনক্রিমেন্ট লিখে আসে, যদি আপনি ধরেন যে ওই মাসে আপনি ধরলেন যে 5% আমার বেশি বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? তো 5% ইনক্রিমেন্ট করে আপনি কাজ করবেন। 5% প্রতি বছর তো বৃদ্ধি হয়, কমে না তো, কথা বলেন নাই? আমরা বৃদ্ধি করে 5% 7% বৃদ্ধি করে দিয়ে ভ্যালুগুলা বসে দিয়ে আমরা এখানে একটা রেশিও বানিয়ে নেব, জি জি বুঝতে বুঝছেন? পারছি। এই জন্য বলতেছি যে এখানে আমার প্রোডাকশনের যারা ওই মানে ওই ইয়াকে আসলে প্রোডাকশন ধরেই আমাকে হিসাব করতে হবে, ওটাও হবে, বাট এইটা হলো ইজি জিনিস, একদম পার্সেস ধরে আপনি হিসাব করবেন, পার্সেস ইউনিট ধরে হিসাব করবেন, এটার জন্য আমরা কত টাকা গ্যাস আর লাগতেছে আমি একটু জানতে চাই যে গ্যাস আর ইলেকট্রিসিটি, তো আমি 1 মাসের গ্যাসে যে পরিমাণ ইলেকট্রিসিটি আর গ্যাস খরচ হয়েছে, এটা যদি প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ দিই, তাহলে তো আমার গ্যাস আর ইলেকট্রিসিটির ইটা বেরোবে না? হ্যাঁ, আপনি 1 মাসে, ওটা তো ধরেন যে 1 মাসে বের করলেন আপনি, তো আমার তো ধরেন যে আপনি দেখবেন যে ওটা দিয়ে বের করবেন আপনি প্রাইস, এটার জন্য আমার কত হয়েছে আমি বের করতেছি, আপনি তো সবগুলো প্রোডাকশন দিয়ে বের করতেছেন, যে এই প্রোডাকশন দিয়ে আপনি বের করতে করবেন কেমন করে? আমি বলি আপনাকে একটা জিনিস, ধরেন আপনার এখানে 250 ml হয়েছে, 500 ml হয়েছে, 1000 ml হয়েছে, সব হয়েছে, তো সবগুলা দিয়ে আপনি ভাগ করবেন, তো আমি কোনটার জন্য এটা ভ্যালুটা বের করলেন আপনি? সবগুলা প্রোডাক্টের তো একই রকম খরচ হয় না। একই রকম তো খরচ হয় না। তো এখন ধরেন যে আমরা এইটাই বোঝাতে চাচ্ছি আমি, যে ওইটা দিয়ে তো আপনি অ্যাকচুয়ালটা পাইতেছেন না। আমার কস্টিংটা আমি বের করতেছি যে এই 100 ml এর জন্য আমার 3 টাকা 25 পয়সা আমার পারচেজ খরচ, তাহলে আমার এইটার জন্য পারচেজ খরচ তাহলে কত হবে, স্যালারি ওয়াজেস তাহলে কত খরচ হবে? সোজা জিনিস, আমার এত টাকা পারচেজ, র ম্যাটেরিয়ালস পারচেজের জন্য আমার ইউনিট কস্ট হচ্ছে 3 টাকা 25 পয়সা যদি হয়, আমি যে গ্যাস পারচেজ করছি, স্যালারি দিছি, তো এগুলোর জন্য এত টাকার জন্য আমার স্যালারি কত টাকা হবে, আমার 250 ml এর জন্য, এই 250 মানে 150 ml এর জন্য আমার কত খরচ হবে, সেটাই বের হচ্ছে এখানে, বুঝতে পারছেন? আমার এক পিস আইটেমের পেছনে আমার কি পরিমাণ গ্যাস? হ্যাঁ, এইটাই আমরা এইভাবেই বের করছি, যে এই টাকা দিয়ে বের করতেছি আমরা, এখানে আমরা প্রোডাকশন গেলে আপনি ওগুলা হিসাব তো বের করতে পারবেন না হিসাবে, আপনি তো তখন তো আপনি এলোমেলোকে ফেলবেন, ধরেন যে আপনার এগুলা 4-5 প্রকার আপনার জুস উৎপাদন করছেন, তো তখন ওই সবগুলা প্রোডাকশন ভাগ দিবেন, কোনটার কত খরচ হলো আপনি তো বুঝতে পারবেন না। মাহবুব ভাই, আপনি এডিশনের একটা কস্টিং একটু ওই আলাদা রোতে দেখান, তাহলে একই জিনিস দেখেন, এই যে দেখেন জি
পাশে রেখে একটা তাইলে হবে। এটা আমরা নাই যে একই মানে তথ্য একই হবে। একই জিনিস, ওইভাবে একই জিনিস, ঠিক আছে। এই দেখেন আমি এই দেখেন সেম নিয়ম না ভাই? C20, এই দেখেন এইটা গুণন 1, ঠিক আছে, এটা গুণন 1 ভাগ হলো এই যে পারচেজ প্রাইস, এখানে হলো পারচেজ প্রাইস দিয়ে ভাগ দিলে আপনার 1 ইউনিটটা বের হয়ে যাবে, ঠিক আছে। একই জিনিস, এই যে এটাকে এটা দিয়ে ভাগ দিছি আমি, ঠিক আছে, এটাকে এটা দিয়ে ভাগ দিছি, এই দেখেন এখানে, তাহলে এত হলো, বুঝছেন? যেমন এরকম দেখেন, মানে এটা ভাগ এটা, ভাগ পারচেজ প্রাইস। হ্যাঁ এটা ভাগ এই যে পার্সেন্ট যেটা করছেন আপনি, দেখেন এটা ঠিক আছে। জি আর এটার সাথে কি হবে, জি তাহলে এটা সাথে গুণ হবে হলো, গুণ কোনটা, গুণ চিহ্ন তো বলে গেলাম, এই যে 3.5, এই দেখেন 40 পয়সা, বুঝতে পারছেন? মানে 223 স্যালারি 723.17 ডিভাইডেড বাই টোটাল 16,55,000 এর উপর উপর স্যার 3.25 টা কোথা থেকে আসছে স্যার? কোনটা 3.25 টা কোথা থেকে আসছে ভাইয়া? এটা পারচেজ প্রাইস। এই যে কস্টিং যেটা আমরা কস্টিং করছি না, এই যে কস্টিং, এই যে আমরা যে কস্টিং গুলো বসাইছিলাম গতদিন, হ্যাঁ র গতদিন মেটেরিয়াল বসার কস্ট পরে যে প্রোডাক্টে আমার র মেটেরিয়ালের কস্ট, ওই প্রোডাক্টের জন্য এই যে 150 গ্রাম, এই 150 গ্রাম জুসে, অরেঞ্জ জুসের জন্য এই রেশিও গুলো, এগুলা এই রেশিওর জন্য এই যে ভ্যালু গুলো, এগুলো টোটাল কত, এই 3 টাকা 25 পয়সা, 3 টাকা 25 পয়সার উপরে আমরা হিসাব করতেছি যে পার্সেস এত টাকার মধ্যে যদি 3 টাকা 25 পয়সা 150 গ্রামের জন্য খরচ হয়, তাহলে বাকি যে কস্টিং গুলো আছে সেগুলোর খরচ কেমনে হবে, এই হিসাবটা হলো এটা। এটা সোজা না কঠিন বলেন তো এটা? ভাই এটা সহজ। হ্যাঁ যেটা এটা কি এক মাসের না বছরে? এটা আমি 1 মাসের হিসাব করছি, ধরেন যে এই যে প্রথম যে পার্সেসটা করছি, হ্যাঁ প্রথম পার্সেসের উপরেই আমরা হিসাবটা করতেছি, এটা প্রথম পার্সেস একদম, এর আগে কোনো পার্সেস হয়নি, এটা তো বুঝতে পারছেন? তো যখন ধরেন আমি, এক বছরের জন্য করা যাবে, সেম নিয়ম নাকি? হ্যাঁ 1 বছর, ধরেন যে 1 বছরে আপনি, এই ধরেন যে আমি 1 বছরে এটা করছি, ধরেন 1 বছর, এই যে 1 ইয়ার, 1 বছরে আপনার ধরেন এই যে এখানে আসছে কত, 1,98,00,000 টাকা, আপনি যা পার্চেস করবেন, বুঝতে পারছেন? যা পার্চেস করবেন, র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়াল সব একসাথে, তখন আপনি তো অ্যাকাউন্টস থেকে পাই যাবেন যে 1 বছর আমার পার্চেস করতে, বা সিএ রিপোর্ট থেকে পাইছেন, ধরেন এটা সিএ রিপোর্টে আছে, এটা 1 বছরের সিএ রিপোর্টের জন্য যখন, এক বছরেরটা নিয়ে সিএ রিপোর্ট থেকে করে নি। হ্যাঁ সিএ রিপোর্টে পাইছেন, এই জিনিসগুলো সব সিএ রিপোর্টে আছে, আপনি 1 বছর সিএ রিপোর্টে এই যে জিনিসগুলো পাইছেন, ধরে আমি সব সার্ভিস পাইছেন, গুলো বের করব, তাই তখন তো? আপনি, র প্যাকেট বেস ধরে সার্ভিস বের করব। হ্যাঁ এটা একটা নিয়ম, আমি বলি এটা কিন্তু একটা রুলস, এটা একটা নিয়ম, ঠিক আছে। যে যেভাবে বের করে করুক সমস্যা নেই আমাদের, বাট এটা একটা নিয়ম, এটা বের করলেও আপনি অ্যাকচুয়ালটা পাবেন, বুঝতে পারছেন? কারণ আমি আমার কস্টিং, পার্চেস কস্টিং দিয়ে হিসাব করতেছি, কোনো সময় তো পার্চেস কস্টিং দিয়ে হিসাব করলে একই জিনিসই হচ্ছে, বুঝতে পারছেন? আমি ধরেন যে পার্চেসে এত টাকা, যে এতগুলো পার্চেস করছি, তাহলে আমার এটা ইউনিটের কস্টিং কত আসছে, সেই ইউনিট কস্টিং দিয়ে আমরা বাদ বাকিগুলো বের করবো, যে পার্চেসের জন্য এত টাকা যদি খরচ হয়, তাহলে বাদ বাকি যে পার্চেস গুলো হয়েছে সেগুলো, এই টাকা মানে কি, এই টাকা মানে আপনার হলো এই যে 150 মিলি, 150 ml, তাই না? 150 ml ওই যে অরেঞ্জ জুসের এই ভ্যালুতে আমার যদি কস্টিংটা হয়, পার্চেস কস্টিংটা যদি এত হয়, তাহলে আমার বাদ বাকি গুলা কত হবে, এটার উপরে বের করবো আমরা, এই যে এই ভ্যালুগুলো যে আছে বছরের। কস্টিংটা একটু 30 সেকেন্ডে আর একটু দেখাই দিতেন, মনে হয় অনেকে এটা নিয়ে একটু বুঝতেছেন আমার মনে হয়। জি ভাই, আমি মূল বিষয়টা এই যে কস্টিং, যারা ক্লাস করেনি তারা বোঝে নাই, এটা তো বারবার রিপিট করা যাবে না, যারা ক্লাস করেন তারা বোঝে না, এটা আমরা সেদিন বুঝাইছিলাম, ঠিক আছে। এই যে আমরা টোটাল ভ্যালু, এই যে দেখেন, এই যে এগুলা কিন্তু 6.3 মিলিমিটার থেকে আমরা পাইছিলাম, কত কোয়ান্টিটি, যে সুগার, স্টার্চ, সাইট্রিক অ্যাসিড, ফ্লেভার, কনসেন্ট্রেট, সোডিয়াম, পটাশিয়াম, সরবেট, কালার, অ্যাসপিরিক প্যাক আর মাস্টার কার্টন, এই জিনিসগুলো আমরা কিনছিলাম এত পিস করে, ঠিক আছে।
কোয়ান্টিটি, এত পিস, এত কেজি, এগুলা এত পিস, ঠিক আছে? এইটার হলো টোটাল 6.3 তে বাট ইয়াকে ভ্যালু ছিল এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আর কেজি কত সেটা বের করছি আমরা। এই যে এখানে কিন্তু ভাগ দিয়ে দেখাইছি, ঠিক আছে? এই যে ভাগ দিয়ে দেখাইছি কেজি, এই যে কেজি, এগুলাতে কেজি করছি আমরা, গ্রাম বানাইছি, এগুলা গ্রামের ভ্যালু। এই যে এটা হলো রেসিপিটা কোথায় ছিল আমাদের? এই যে ইয়া থেকে পাইছিলাম, কৃষি ডিপার্টমেন্ট থেকে আমাদের বলে দিয়েছে 150 গ্রামের জন্য এই র মেটেরিয়ালস গুলো এত এত কোয়ান্টিটি লাগে। এই কোয়ান্টিটিটা আমরা ওইখানে দেখায় দিছি যে আমার এই কোয়ান্টিটি গুলো লাগে, এই কোয়ান্টিটি গুলো এটার উপর ভ্যালু গুলো ভাগ করে, এটা তো সবাই জানি ভাগ কেমন করে করছি, ঐকিক নিয়মে কোনো কথা নেই, ঠিক আছে? ঐকিক নিয়মে এই যে 1000 কেজি, 1000, এই যে 1000 এটা কত, 10,000 কেজি, 10,000 কেজি মানে কত গ্রাম বানাতে হবে, কারণ এগুলো সব গ্রামে, 24 গ্রাম। তো 10,000 কেজিকে আরো যদি 1000 দিয়ে গুণ করেন তাহলে কত গ্রাম, এত গ্রামের দাম যদি এত টাকা হয়, ঠিক আছে? এত 1000 গ্রামের দাম যদি এত টাকা হয়, 1 টাকায় কত, এই এত টাকা কোথায় যে এটা চলে আসছে, এই যে এটা ভ্যালুটা আমরা এভাবে বের করছি, ঠিক আছে? এই 86 পয়সা। এটা কে বোঝেন না? এটা কস্টিং শিটটা কে বোঝেন না এখন? বুঝছি। এটা আমি কতদিন সুন্দর করে দেখাইছিলাম কিন্তু, ঠিক আছে? আপনাদের করতেও দিছিলাম এটা, ঠিক আছে? ওরে আমি তারপরে দেখেন, গ্রুপে দিছিলাম মাহবুব ভাই। হ্যাঁ মানে আমি করে কিন্তু কস্টিং শিটটা করে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি ওনাকে দেখছি আমি। ঠিক আছে না? তো 3 টাকা 25 পয়সায় হয়েছিল। হ্যাঁ এটা কি স্যার র ফাইল দিচ্ছিলেন? হ্যাঁ গ্রুপে, আমাদের গ্রুপে, আমাদের পেড গ্রুপে দিছিলাম। আপনি কি পেড গ্রুপে আছেন? হ্যাঁ স্যার আছি তো। পেড গ্রুপে তো দিছি ভাইয়া, আজকে দিয়ে দেবো না, আবার সমস্যা নেই, ঠিক আছে? জি জি মাহবুব ভাই, আপনি আগাইতে থাকেন, ওই যে এডিশনের ইয়েটাতে আগাইতে থাকেন, এটা আমরা বুঝি। হ্যাঁ আমি এখানে যাই, আমরা এখানে দেখেন পেড গ্রুপের বাইরে কেউ আসেন আজকে, আমি কিন্তু ওপেন করে দিছি এটা, বুঝছেন? ওইখানেও দিছি, ওনাকে ইয়া করতেছিল তো এজন্য দিছি। তারপরে দেখেন এটা আমরা এই যে এই সিস্টেমে আপনি ক্যালকুলেশন করবেন। এটা এখানে কে বোঝেন না এখন বলেন? একই জিনিস সবগুলো, এগুলো আপনি আপনার অ্যাকাউন্ট থেকে নেবেন, নেওয়ার পরে আপনি এই নিয়ম কি হলো, তাহলে আমাদের নিয়ম কি হলো যে আপনি টোটাল র মেটেরিয়ালসের কস্টিংটা নেবেন, নেওয়ার পরে আপনাকে 1 ইউনিটের জন্য বের করতে হবে, ঠিক আছে? তো তারপরে আমরা কস্টিংটা কত আসে, ওই প্রোডাক্টের কস্টিংটা কত, সেই কস্টিং দিয়ে আমরা ওই এটাকে গুণ করে নেব, ঠিক আছে? মানে গ্যাস বিলকে এত দ্বারা ভাগ করবো আগে, মানে গ্যাস বিলকে টোটাল র মেটেরিয়ালস দিয়ে ভাগ করব, করার পরে আর যেটা বের হবে সেটার সাথে এই যে কস্টিংটাকে আমরা গুণ করে দেবো, তাহলে আপনার বাকি যে গ্যাস বিল যেটাই থাক, যা যা থাকবে আপনার ইনপুটে, ঠিক আছে? মানে সার্ভিস যা যা থাকবে সবগুলো আপনি অ্যাড করবেন, আমি দিব, ম্যাথ দেবো, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে নেবো আপনাদের কাছ থেকে, ঠিক আছে? গ্যাস বিল ডিভাইডেড বাই টোটাল আরএমপিএম পারচেজ প্রাইস হ্যাঁ ইনটু কস্টিং ইউনিট প্রাইস, কস্টিং ইউনিট প্রাইস, হ্যাঁ 3.25, ঠিক আছে? হ্যাঁ এটা হলো সূত্র, এটা হলো সূত্র। আপনি করেন 150 মাহবুব ভাই, 150 ml এর জন্য, এটা 150 গ্রামের জন্য, এটা এভাবে যদি আমরা 250 ml এর জন্য এরকম কস্টিং করি, এরকম 250 ml ধরেন, সাপোজ ধরেন আমি দেখেন আমি ওইটা আরেকটা দেখাই, তাহলে ওটা একটা ওই জন্য আসতে পারে, তাই না? সাপোজ ধরেন এই যে এটা আমি এখানে কি করছি, এই যে কস্টিং, এই যে রেসিপি, এই যে দেখেন 250 ml, ঠিক আছে? 250 গ্রামের জন্য কি হবে, এই যে কস্টিং, এই যে এগুলো লাগবে 250 গ্রামের জন্য বলে দিছে। এটার জন্য আমি কি করছি, কস্টিং শিটে গেছি, কস্টিং শিটে যায় এই দেখেন এগুলা বসে দিছি। এখানে কত আসছে ভাই এখন? 5 টাকা 42 পয়সা, 250 ml এর 5 টাকা 42 পয়সা। সেটা নিয়ে যে আমি কি করছি এখন, এই যে দেখেন সব একই জিনিস আছে, কিন্তু ওই জিনিসের মধ্যেই তো, এর বাইরে তো আর কিছু কিনেন নাই, ওর মধ্যে তো বানাচ্ছেন আপনি। 5 টাকা 42 পয়সা, এই যে কস্টিংটা এখানে বসে দিলেন, বসে দেওয়ার মতো সূত্র চলে আসে, দেখছেন? এই চলে আসবে, দেখেন এটার দাম কত হয়েছে, 10 টাকা 5 পয়সা হয়েছে। এটার জন্য আবার প্রফিট, এখানে একটা ওই জিনিসটা দেখায় আপনি, এখানে প্রফিট একটা কিন্তু জিনিস, প্রফিটটা কিন্তু ওখানে দেইনি আমি এখন, হ্যাঁ প্রফিটটা শিখাচ্ছি। এখানে দেখেন এখানে আমাদের 6 টাকা 3 পয়সা আসছে সবগুলো মিলে, ঠিক আছে? সবগুলো মিলে আমাদের 6 টাকা 3 পয়সা। এখন পার ইউনিট সেল কত প্রাইস হবে দেখেন, এখানে আমার র মেটেরিয়ালস প্রথমে কত আসছিল আরপিএম 3 টাকা 25 পয়সা, সার্ভিসে
এই যে সবগুলো এগুলো আসছে, আর স্যালারি ট্যালারি সব মিলে এত টাকা, 6 টাকা 3 পয়সা। তো এক্সপার্ট টাকা যে প্রফিট আপনি কত পার্সেন্ট দিবেন এটা দেখবেন, যে বাইরে তারা কত পার্সেন্ট দিচ্ছে, হ্যাঁ প্রাইসটা কত রাখতেছে, ঠিক আছে। এগুলো অ্যাকাউন্টসে যারা কাজ করে তারা কিন্তু খেয়াল করে এগুলো, ঠিক আছে, যে অন্য কোম্পানি প্রফিট কত রাখতেছে বা 4.3 একটা কালেক্ট করে, হ্যাঁ যেটা ওরা কত রাখছে। তো এইটা এখানে আমরা এক্সপার্টের স্যালারি আমরা দিছি হলো এই যে দেখেন 5% একটা দিছি, 5% লাভ করবো, ঠিক আছে। 5% দেওয়াতে কোনটার উপরে এটা করবে, টোটাল এক্সপেন্সেস মানে টোটালের উপরে 5%, এই যে সবগুলো মিলে, ঠিক আছে, টোটালের উপরে র মেটেরিয়ালস যোগ হলো এডিশন, কথা বুঝছেন, মানে আপনার ইনপুট সাইড প্লাস এডিশন করে যে ভ্যালুটা হবে সেটার উপরে আপনি মানে পার্সেন্টেজ করবেন, মানে টোটাল ভ্যালুর উপর পার্সেন্টেজ করবেন। করার পরে যে প্রফিট যেটা আপনি ধরেন প্রফিট হবে, এই যে দেখেন 5% দিছি, এই যে 5% 30 পয়সা আসে, বুঝতে পারছেন। এই যে দেখেন ডিভাইস মানে এই যে 6 টাকার উপরে 6 টাকা 3 পয়সার উপরে 5% আমি এডিশন দেই, প্রফিট দেই, তাহলে 30 পয়সা, তাহলে ভ্যাটেবল ভ্যালু হবে এই প্রফিট সহকারে এই দুটো যোগ করলে এই যে ভ্যাটেবল ভ্যালু হলো 6 টাকা 30 পয়সা। বুঝতে পারছেন এটা? বাবু ভাই এটা আমি একটু রিপিট করি বুঝার জন্য আমি একটু রিপিট করি। মানে বলেন। আমরা প্রথমে কস্টিং বাইর করলাম, এরপরে র মেটেরিয়াল সাইডের যে সার্ভিসের ইউনিট কস্ট বাইর করলাম, এরপরে এডিশনের টোটাল বাইর করলাম যে কয়টা খাত হলো, টোটাল টোটাল বের হলো এটা সহ 6 টাকা 3 পয়সা, 6 টাকা 3 পয়সা, হ্যাঁ 3 পয়সা। এটাকে কি করব, 6 টাকা 3 পয়সা ইনটু কি করতে বললেন? এটাকে আপনি ধরেন যে আপনি প্রফিট কত দিবেন, প্রফিট কত পার্সেন্ট মানে মার্জিনটা কত দিবেন, প্রফিটের মার্জিনটা কত হবে, ঠিক আছে। এটা তো আপনার ওই আপনার স্ট্যান্ডার্ড আপনার ধরেন যে 5% বা 7%, ঠিক আছে। আপনার ওইটা বললাম যে এটা চিন্তা ভাবনা করে দিতে হবে, হ্যাঁ। আবার কম দিলেও আপনাকে ট্যাক্স ধরবে, বুঝতে পারছেন, কমও দেওয়া যাবে না। তো এই প্রফিটের উপরেই কিন্তু ওদের ট্যাক্স আসে, বুঝতে পারছেন, প্রফিটের উপরে কিন্তু ট্যাক্স হয়। তো কাজেই ওটা কমও দেওয়া যাবে, একটা মার্জিন একটা থাকে, হ্যাঁ 7% 8% একটা মার্জিন থাকে। তো ওই মার্জিন হিসাব করে আপনাকে প্রফিটটা দিতে হবে, বুঝতে পারছেন। 6 টাকা 3 পয়সার উপরে যদি 5% হয় তাহলে ওই 5% হলে এই যে 30 পয়সা আসে। ভাই এখানে এখন আমরা ভাই এডিশনের কি কোনো আছে, বাধ্যবাধকতা আছে যে এত পার্সেন্ট এডিশন করতে হবে, এরকম কোনো কিছু শুনছিলাম না, এটা কোথায় পাইছেন? পাই নাই কোথাও, মানে মাঝে মাঝে শুনি যে এডিশন আমি বলি, আমি আজকে যে হিসাব আমি আপনাকে যে হিসাবটা আজকে দেখাইছি, বুঝতে পারছেন। আপনি যদি এইভাবে কোনো প্রাইস ডিক্লারেশন করেন, আপনার এডিশন যা আসবে যা কিছু তাই আসুক, আপনাকে কেউ বলার নাই, এখানে কেউ কিছু বলতে পারবে না। এটা প্রকৃত সংযোজনের একদম প্রকৃত সংযোজন দিয়ে, প্রকৃত যেটা একদম সিএ রিপোর্টের ডাটা নিয়ে কথা বলছেন। কেউ যদি বলে যেটা আপনি এত পার্সেন্ট, ভাই আপনি ধরেন আমি আপনাকে সিএ রিপোর্ট দিয়ে দিই, আপনি বের করে দেন কত পার্সেন্ট হবে, আপনি বের করে দেন, বুঝতে পারছেন। আরেকটা করতে হ্যাঁ বলেন। আমি তো সব ডাটা সিএ রিপোর্ট থেকে নিলাম, আমার এক্সপেক্টেড যে প্রফিটটা, এটা যে আপনি ধরেন 5% ধরলেন, এটা আপনি এটার সাথে কি আমার নেট প্রফিট যা হয় সিএ রিপোর্টে, যাতে এটা ওই লিংক থাকে, অর্থাৎ আমি সিএ রিপোর্ট করলে সিএ রিপোর্টের নেট প্রফিটের সমান হয়, তাই তো? হ্যাঁ তাই তো, বুঝতে পারছেন। থাকবে না ওখানে সিএ রিপোর্ট তো ফুটে আছে, ওটা ঠিক থাকতে হবে, ঠিক থাকতে হবে ভাই, এই তো ভালো কথা বলছেন। হ্যাঁ এই তো গুড, ওর সাথে ঠিক থাকতে হবে, বুঝতে পারছেন। নাহলে ধরবে আপনাকে, তো আপনাকে ট্যাক্সই ধরবে। আপনাকে ট্যাক্স যখন দিবেন না, ট্যাক্সে গিয়ে ধরবে আপনাকে যে প্রফিটের সাথে তো আপনার মিল নাই, বুঝতে পারছেন। ভাই এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার তো আগে খরচ হয়ে যাচ্ছে, পরে আমি সে রিপোর্ট করতেছি, পরে সেখানে আমার প্রফিট আসতেছে, কিন্তু আমি তো আগে মূল্য ঘোষণা দিতে হচ্ছে, তখন তো বলবে যে না আপনার এটার প্রফিট আরো বাড়বে, কাস্টমার সার্ভিস বলতে পারে না। আপনি প্রফিট বাড়বে, ঠিক আছে, প্রফিট পরে বাড়াই দিবেন, যখন প্রফিট বাড়বে তো আমরা বাড়াই দিচ্ছি না। ধরেন যে আমার প্রফিট তো কখনো জিরোও চলে আসে রে ভাই, প্রফিট তো হয় না, এরকমও তো হয়, বুঝতে পারছেন, লস হয় না, তো লস হয়ে যাচ্ছে। তো আমি যখন তেল বিক্রি, আমার তেলে যখন বিক্রি হয়, বুঝছেন, মাঝে মাঝে লস হচ্ছে আমাদের, তখন স্যারে বলে যে আমার যেখানে 3,000 টাকা প্রফিটও ছিল, 2,500 টাকা প্রফিট ছিল, সেখানে আমি 25 টাকা দেখাইছি,
হ্যাঁ তাহলে বুঝছেন কিরকম লস হচ্ছে আমাদের। তো ওইটা এখন ঘটনা হলো যে এরকম তো লস হতে পারে, আপনার প্রফিটটা তো আপনার উপরে আপনি তো অ্যাকাউন্ট হিসাব করবেই আপনার প্রফিট আসতেছে কিনা, বুঝলেন নাই? এটা তো সম্পূর্ণ ধরেন যে আপনার উপর দায়িত্ব না। এই মার্জিনটা এই যে মার্জিন আমি একটা, হ্যাঁ মাহবুব ভাই এই মার্জিনটা আচ্ছা আপনি বলেন, এরপরে আমি বলবো। বলেন 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 আপনি বলেন কি বলতে চাইছি আমি। আচ্ছা বলতেছি, মানে আমি এই মার্জিনটা যে অ্যাকাউন্টস থেকে নিব আমরা, বা মার্জিন যারা কস্টিং করে হ্যাঁ 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 accounts এ মার্জিনটা debit ওরা করে, দিবে ভাই, মানে এটা তো আপনি নিজে নিজে। আমি বলি ভ্যাটটা পুরাটাই রিলেটেড হলো অ্যাকাউন্টস। জি, অ্যাকাউন্টস ছাড়া আপনি তো কাজ করতে পারবেন না, আর অ্যাকাউন্টসে আপনার ভ্যাট ছাড়া কাজ করতে পারবেন না। অ্যাকাউন্টসে যত ডাটা সব ভ্যাট থেকে যাবে। সাপোজ কারণ ধরেন এই যে আমার যখন আপনাকে সিএ রিপোর্ট করবে, কার ডাটাতে করে? অ্যাকাউন্টসের ডাটাতে করে না ভ্যাটের ডাটাতে করে বলেন তো? account data, ভ্যাটের ডাটা দিয়ে করে। ভ্যাটের ডাটা ভ্যাটের ডাটা দিয়ে করে। ভ্যাটের data, সিএ রিপোর্ট যখন হবে আমি বলি আপনার সেলস বহুত বেশি হয়ে আছে, বুঝছেন? আপনি বহুত সেল দেখাইছেন, আপনি ভ্যাটে আপনি দেখান নাই, কিন্তু আপনার কই হবে? আপনার 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 ওই অ্যাকাউন্টে সেলসের কোনো দাম নাই, তখন টাকা ঢুকছে ঠিক আছে, কিন্তু আপনার সেলসের কোনো দাম নাই। ওই ভ্যাটে যে সেলস দেখাচ্ছেন সেই সেলস দিয়েই আপনাকে সিএ রিপোর্ট তৈরি করতে হবে। মানে বুঝতে 9.1 এ পারছেন? যে সেলটা দেখানো হয়েছে ওইটা দিয়ে হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ report ওইটা করবে। দিয়ে আপনাকে সিএ রিপোর্টটা তৈরি। তাছাড়া ওই ডাটা নেই, ওখানে যা ডাটা থাকবে ওখানে তাই দেখাবেন। জি জি জি, না, বুঝতে পারছেন? সেটা তাহলে আপনি বেঁচে যাবেন, নাহলে বিপদ হয়ে যাবে, আপনার বিপদ হয়ে আসবে অডিটে। তো যাই হোক, এখন আমরা দেখেন এটাতে এখানে কোনো কনফিউশন আছে কারো? বলেন, পারবেন তো এখন? জি ভাই আপনি পারবো। যে যে এক্সেল ফাইলটা দিয়ে আজকে ক্লাস আমি নিচ্ছেন, এই এক্সেল ফাইলটা তো শেয়ার করবেন না মাহবুব ভাই? না, করবো কোনো সমস্যা নেই, আমি দিয়ে দেবো। আমার বলছি তো, আমি আপনাদের যা চাইবেন তাই দিয়ে দেবো। আমার এখানে লুকাই তো কোনো কিছু নেই। আমি আপনাদের কথা হলো যে আমি প্রফেশনাল না। করতে পারবো আর কি। হ্যাঁ, Excel file আমি এখানে আমি বলি এখানে আমি প্রফেশনাল নই, আমি আপনাদের শিখাইতে আসছি, কথা বুঝছেন? এখানে যারা দিবে না তারা হলো প্রফেশনাল, বুঝছেন? যারা একদমই প্রফেশনাল তারা দিবে না এটা। কিন্তু আমার এটা তো ইয়া নয়। আমি আপনার সবসময় চাচ্ছি যে আপনারা শিখেন, আপনারা ক্লাস নেওয়া শিখেন। আমার এখান থেকে যারা ক্লাস নেওয়া শিখবেন তাহলে বুঝবো যে আমি সার্থক। বুঝতে পারছেন? ভাই তো ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনি এটা- র মেটেরিয়ালের একটা ইয়ে দিয়ে হ্যাঁ। দেন, আমরা না হয় পুরোটা করে আমি দিব আমি একটা পুরো একটা ম্যাথই দিব এরকম, হ্যাঁ, কে কেমন করে বের করে এটা কস্টিংটা কত হবে, হ্যাঁ, ভ্যালুটা কত হবে, আমি সব একটা ম্যাথ দিব আমি, ঠিক আছে? ওটা সবাই বাসায় বসে থেকে করবেন, ঠিক আছে? ইয়াকে বসে করবেন, এরকম কস্টিং শিটে বের করবেন, ঠিক আছে? তারপরে এই যে কস্টিং যে ক্লাস সেগুলা এটা সবগুলো বের করবেন আপনারা, আমি দিব এটা, ঠিক আছে? জি এই এই হলো 1 মান্থ দিয়ে আপনি এটা তৈরি করবেন। আর সিএ রিপোর্ট থেকে হলে, এই যে সিএ রিপোর্ট হলে আপনি 12 মাসের ডাটা নিয়ে এটাকে দিয়ে আপনি ই করবেন, একই জিনিসই আসবে, বা দেখেন একই আসতেছে, কোনো সমস্যা নাই এখানে। বুঝতে পারছেন? কোশ্চেন ভাই বুঝছেন? এটা করছেন আর এটা 12 মাসের করছেন। হ্যাঁ, জি ভাই, এটা 12 মাস। একটু কনফিউজ ছিল তো, এখন পুরো ক্লিয়ার হয়ে গেছি। কারণ এই পুরো ক্লিয়ার হয়ে গেছে না? হ্যাঁ, এটা একটা ফার্স্ট নিয়ম, যে এই নিয়মে টাকাগুলো কোথা আপনি থেকে করতে কালেক্ট পারবেন। করব, কি করব, এটা একটু কনফিউজ ছিল। কনফিউজ ছিল? আচ্ছা ঠিক আছে, তা এখন তো বুঝছেন সিস্টেমটা কিভাবে আসতেছে। হ্যাঁ এখন ক্লিয়ার ভাই, অনেক অনেক আর যদি সিএ রিপোর্ট দেখেন, আর কেউ যদি সিএ রিপোর্ট দেখেন, আমার হাতে ছিল, আমি কোম্পানির জিনিসটা আমি দেখাতে পারবো না, এই জন্য আমি এটা ইয়া করিনি। হ্যাঁ তো ধরেন যে সিএ রিপোর্ট যাদের হাতে থাকবে তারা অবশ্যই দেখবেন ওইখানে, বুঝছেন? যে সিএ রিপোর্টে দেখবেন আলাদা করে টোটাল রাজস্ব আছে, ভাগ করা আছে, প্রফিট আছে, এগুলো এক্সপেন্স গুলো নিয়ে নিব না? হ্যাঁ এক্সপেন্স গুলো, হ্যাঁ এক্সপেন্স দেখবেন যে এক্সপেন্স সব লেখা আছে, গ্যাস, ইলেকট্রিসিটি, অ্যাডভার্টাইজমেন্ট সব লেখা আছে, এগুলা সব আলাদা আলাদা লেখা আছে, বুঝতে পারছেন? এইভাবে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন সব এক্সপেন্স, সব 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 আপনি যা দিবেন, আপনি যতগুলা দিতে পারবেন আপনি দিবেন, এখানে দিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন? আমি তো অল্প দিয়ে দেখাইছি এখানে, যে বুঝার সাথে একটা দেখালাম যে আপনার যত আছে সব ডাটা দিয়ে আপনি করতে পারবেন এখানে। বুঝতে পারছেন? জি ক্লিয়ার? জি। ধরেন আর আরেকটা নিয়ম হলো যদি আপনি যদি এরকম করে না বের করতে চান, এই যে প্রোডাক্টের জন্য, এই যে একটা প্রোডাক্ট হলে তো তখন কোনো ব্যাপার নাই। একটা প্রোডাক্ট হলে আপনি যে ভাই বললো যে প্রোডাকশন দিয়ে ভাগ দিবে, প্রোডাকশন দিয়ে ভাগ দিয়ে দিয়ে বের করলো তখন হবে, যদি একটা প্রোডাক্ট হয়। এই যে ধরেন যে এই 150 ml আমি তৈরি করতেছি, ঠিক আছে, এর বাইরে আর যাচ্ছি না, তখন আপনি ওই একটা একটা করে ভাগ দিয়ে করে বের করলো কোনো সমস্যা নেই, আপনি বের করতে পারবেন। বুঝতে পারছেন? মানে টোটাল কস্ট ডিভাইডেড বাই ওই প্রোডাকশন কোয়ান্টিটি। প্রোডাকশন কস্ট দিয়ে আপনি বের করতে পারবেন, ঠিক আছে? প্রোডাকশন, তারপর আপনি ধরেন যে সিএনএফ আমি বলি সিএনএফ কমিশন, তাহলে সিএনএফ কমিশনটা কিভাবে বের করবেন?
সিএনএফ কমিশন কোথায় পাই আমরা? সিএনএফ কমিশনটা আমরা কোথায় পাই? আমি প্রথম থেকে বলি, গ্যাস বিল। গ্যাস বিল আপনি ধরেন, গ্যাস বিল আপনি আপনি তো চালান পেয়ে গেছেন, তো গ্যাস বিল কত টাকা, তো সেটাকে আপনি প্রোডাকশন দিয়ে ভাগ করে দেখবেন, ঠিক আছে? ওই মাসের প্রোডাকশন দিয়ে ভাগ করে দেখবেন যে কত টাকা পার গড় কত পড়ছে, ঠিক আছে? তখন একটা প্রোডাক্টের জন্য আপনি বের করতে পারবেন। তারপর আপনি ইলেকট্রিসিটিও ওই বিল নিয়ে ওই কাজ করতে পারবেন। অ্যাডভার্টাইজমেন্ট যে বিল দিবে তখন প্রোডাকশন দিয়ে ভাগ দিবেন, ওই প্রোডাক্ট ওই যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টের জন্য ভাগ দিবেন, তো এটা হবে। আর সিএনএফটা কোথায় পাবেন আপনি? সিএনএফটা বিল ইনভেন্টরিতে পাবেন, অ্যাসেসমেন্ট নোটিশে পাবেন। ওইটাতে কিভাবে বের করবেন আপনি? এই সিএনএফটাকে বের করবেন আপনি, এখানে যে ভ্যাটটা থাকবে, ভ্যাট ওখানে তো সিএনএফ ভ্যাট থাকে, ভ্যালুটা 15% বের করবেন আগে। ওই ভ্যালুকে আপনি ওই এলসি যেটা, ওই সিএনএফ এর যে এলসিটা আছে, ওই এলসিতে কি প্রোডাক্ট আসছিল, কত পরিমাণে আসছিল, সেইটা দিয়ে আপনি ভাগ করে ওইটাকে ওই সিএনএফটা বের করতে পারবেন। ঠিক এলসি কমিশন, তো ওই একই এলসি, ওই একই ধরেন যে ওই একটাই এলসি যে প্রোডাক্ট আছে, ওই একটা এলসি কমিশন আছে, তো এই এলসি কমিশনটা দিয়েও আপনি ওই কত কোয়ান্টিটি ছিল ওই কোয়ান্টিটিতে ভাগ করে আপনি এলসি ইন্স্যুরেন্স, ওই এলসির জন্য ইন্স্যুরেন্স হয়েছে, তাহলে ওই ইন্স্যুরেন্স ভ্যাটটা ওই ভ্যালুটাকে আপনি ওই বিলিমেন্টের যে কোয়ান্টিটি ছিল সেই কোয়ান্টিটি ভাগ করে বের করবেন। বুঝতে পারছেন? এভাবেও বের করা যাবে। কিন্তু এটা একটু বলি সিএনএফ কমিশন মানে যে বিল অফ এন্ট্রি দিয়ে আসছে, ওই বিল অফ এন্ট্রির যে সিএনএফ কমিশন ছিল, ওই কমিশন মানে ওখানে তো ব্যাট থাকে, ব্যাক ক্যালকুলেশন করে 15% এর যে ভ্যালু হবে, ওই বিল অফ এন্ট্রির যে পরিমাণ কোয়ান্টিটি নেট ওয়েট যেটা, সেটা দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা ইনটু 3.2.5। আচ্ছা ভাই, একটা বের হবে। হ্যাঁ বলেন। ভাই বিল অফ এন্ট্রিতে তো একসাথে সিএনএফ কমিশনটা দেওয়া থাকে, ওইখানে তো অনেকগুলো প্রোডাক্ট আসে, সেক্ষেত্রে তো আলাদা আলাদা কি হয়ে গেল? হ্যাঁ, ওইটা ঘটনা হলো আলাদা আলাদা না। তো আপনি ধরেন একটা এলসি নাম্বার, একটা এলসিতে ধরেন একটা প্রোডাক্ট, ধরেন যে একটা এলসি থাকে না, বা একটা প্রোডাক্টের জন্য 4-5টা এলসি হয় না? হয়। তো ওই সবগুলো এলসি একসাথে করতে হবে, একসাথে করে ভ্যালুগুলো নিয়ে ওই আপনাকে ওই কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছেন? এলসির একটা জাহাজে কয়টা এলসি হয়? অনেকগুলো এলসি হয় না? হ্যাঁ, অনেকগুলো এলসি হয়, 3-4টাও হয়, 5টাও হয়, 7টা 8টাও হয়, এলসি হয়। তো সবগুলো ওই এলসি গুলাতে তো ওই জাহাজের কতগুলো প্রোডাক্ট ছিল, তো ওই এলসি গুলোর মাধ্যমে তো আপনাকে দিচ্ছে। তো ওই টোটাল এলসির যোগফল করতে হবে, কোয়ান্টিটি করতে হবে, এবং সিএনএফ কমিশনও করতে হবে, করার পর ভাগ দিতে হবে। যেমন এখানে এই যে স্যালারি আর কি আছে এখানে, ওই যে ভুলে গেলাম, ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট আছে না? এই যে ব্যাংক ইন্টারেস্ট দেখেন এখানে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট ওই এলসি কত, আপনি তো জানেন, অ্যাকাউন্টসে জানে যে ওই যে একটা জাহাজ নিয়ে আসছে, ওই জাহাজের ওই এলসিতে কত টাকা সে লোন নিছে, ওই লোনের উপর কত ইন্টারেস্ট আসতেছে। বুঝতে পারছেন? একটা এলসিতে হিসাব করতে হবে, তখন হিসাব করে বের করতে হবে যে আপনার ইন্টারেস্ট কত আসতেছে। আসলে অ্যাকচুয়াল হিসাব ওটা ওরকম করে হয় না আমার মতে। যে এটাই আমার খুব পছন্দের একটা মানে ক্যালকুলেশন। বুঝতে পারছেন? এই হিসাবটাই আমার সবচেয়ে বেস্ট লাগছে। একদম সোজা জিনিস, আমি এই জন্য বলছি। তো একজন ভাই বললো না, ওটা তো অনেক ঝামেলা, স্যালারি বের করুক না, স্যালারি বের করতে হবে কেমন করে আপনি জানেন? এগুলো আমি জানি, সব জানি। স্যালারি আপনি বের করতে যান না, এখানে স্যালারি শুধু স্যালারি ওয়েজেস। এখানে ধরুন যে অ্যাডমিনিস্ট্রেশন, আপনার হলো প্রোডাকশন, আপনার হলো আরো ডিপার্টমেন্ট যেগুলো আছে, সব যেগুলা থাকবে সব মিলাই হিসাব বের করতে হবে। তারপর সেলস কমিশন, ঠিক আছে, সেলস এর জন্য স্যালারি আছে, কয়জন বা কাজ করতেছে, সব মিলে ভাগ করে করে আপনাকে বের করতে হবে। কথা বলছেন? আপনি যেটা দেখেছেন এটা খুবই সহজ, স্যালারি এন্ড ওয়েজেস ভ্যালু ডিভাইডেড বাই। হ্যাঁ, একদম সোজা ভাই, আপনি পারছেন। আমি তো একটা জন্যই বের করতেছি। আমার কথা হলো যে আমার একটা কি বলে 150 ml এর জন্যই আমি বের করতেছি। তো 150 ml এর জন্য আমার তো আমার ফ্যাক্টরিতে এতগুলো খরচ হচ্ছে, তাহলে 150 ml এর জন্য তার খরচটা কত, এটা আমি বের করা সোজা না? যা খরচ হয়েছে আমি বলি, এই যে 1,98,00,000 টাকা, 1,98,00,000 টাকা যে খরচ হয়েছে, এটা তো আমার টোটাল ফ্যাক্টরিতে খরচ হয়েছে। ধরেন পারচেজ করছি আমি, টোটাল ফ্যাক্টরি যা কিছু কিনছি আমি, টোটাল ফ্যাক্টরি র মেটেরিয়ালস আর পিএম। তো এটার জন্য আমার একটা প্রোডাক্টের জন্য খরচ হয় 3 টাকা 25 পয়সা যদি হয়, তাহলে বাদ বাকিগুলো তাহলে ওটার জন্য কস্টিংটা আমার ইজি হয়ে যাচ্ছে। বাট আপনার যে পারচেজ প্রাইসটা এটা অলওয়েজ আরএম এবং পিএম পারচেজ প্রাইস হবে, আর অন্য পিএম আর অন্য কোনো কিছু না। হ্যাঁ, ঠিক আছে, আরএমপিএম এর কস্টিং ওটা লাগাই থাকে। আপনার সিএ রিপোর্টে দেখবেন র মেটেরিয়াল
এটা আমরা কি কাজ করবো? এখন ধরেন আপনি পুরাটাই আপনি ধরেন যে এখন কি করছেন, আমরা এতক্ষণ কি করছি, আমরা পার্সেন্ট ভ্যালুতে কাজ করছি, তাই না? এখন আমরা করবো সেলস ভ্যালু দিয়ে। আমার টোটাল রাজস্ব বা এক মাসের সেল যেটাই করেন আপনি, ঠিক আছে, আপনি সিএ রিপোর্টে দেখবেন যে সেলস ভ্যালু লেখা থাকে, কত সেলস করছেন আপনি, সেলস ভ্যালুটা কোথেকে পাই, এটা আমাদের 9.1 পাওয়া যায় 12 বছরের একটা রিপোর্ট, বুঝছেন? তো এখন এখন সেলস ভ্যালুতে যদি আমি বের করি, এটা হলো সেলস ভ্যালু, ঠিক আছে, এটা মনে রাখবেন, সেলস ভ্যালু। তাহলে আমি এই যে 10 টাকা 56 পয়সা কি এটা সেলস ভ্যালু না? জি ভাই, এটা বুঝলেন নাই? এটা ওই যে কস্টিং করে যেটা বের হয়, না না না, কস্টিং ভ্যালু না, না না না, কস্টিং ভ্যালু যেটা আমি, হ্যাঁ টোটাল যেটা বের হবে, দেখেন এই যে টোটাল কিন্তু বের হবে এরকমই, টোটাল কিন্তু বের হবে এরকমই, দেখেন আমি আগে জেনে নিছি, আগে জানি, আমাকে পাস করে দিছে যে 10 টাকা 56 পয়সায় রেট হবে, এটা ভ্যাটেবল ভ্যালু হবে, বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। তো তখন আমার কি এটা কি সেলস ভ্যালু না? তার মানে কি এটা আমার সেলস ভ্যালু না? জি, এটা সেলস ভ্যালু। তাহলে আমার টোটাল ভ্যালুটা কি নিতে হবে, তাহলে সেলস ভ্যালু নিতে হবে কিনা বলেন? জি জি, এটা হলো টোটাল সেলস ভ্যালু, এটা এক্সপেন্ডিচার, এটা হলো সেলস, এটা সেলস ভ্যালু হ্যাঁ এটা হবে হলো লাস্ট বেসড অন 9.1। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ধরেন এটা হলো, আমি তাড়াহুড়া করছি তো লাস্টে গিয়ে আজকে খুব ধোঁকা খাইছি, বুঝছেন? আজকে অফিসে অনেক কাজ করছি, আজকে আজকে এটা হলো 2.1, পুরো 2.1 একটা কাজ করছি, বুঝছেন? আজকে সাবমিট, তাও লাস্টে সাবমিট করতে পারলাম না ব্যাংক স্টেটমেন্টের জন্য, তো করলে আজকে অ্যাপ্রুভ করে নিচ্ছি। এটার আরো হেডগুলো কি ঠিক আছে? হেডগুলো যেটা হ্যাঁ হেডগুলো এগুলা ঠিক নাই ঠিক নাই ঠিক নাই ঠিক নাই, এগুলো আমি ঠিক করে দেবো, ঠিক আছে পরে। এটা হলো পারচেজ প্রাইস না, এটা হলো এটা সেলস, সবগুলো মনে রাখবেন সেলস, এটা সবগুলো মনে রাখবেন সেলস, ঠিক আছে, সবগুলো মনে রাখবেন, হ্যাঁ এগুলো সব সেলস, এটা সেলস, এটা আমরা সেলস দিয়ে করতেছি এখন, এটা সেলস, ঠিক আছে, সব সেলস এগুলো, এটাও সেলস হবে, সেলস মনে আমি পরে ঠিক করে দিয়ে আপনাদের দেবো, ওটা সমস্যা নেই, ঠিক আছে। তাহলে মানে কি 10 টাকা 56 পয়সা সেলস ভ্যালু, তাহলে আমরা এই যে সেলস, তাহলে টোটাল ভ্যালুটা কোনটা নিতে হবে, সেলস লাস্ট ইয়ার, তো এই যে গত লাস্ট ইয়ার আমরা এত টাকা সেল করছি, এটা বুঝতে পারছেন? জি। তো এখন ধরেন যে লাস্ট ইয়ারে আমি যদি এখন এই যে এই ভ্যালু গুলা, এই সবগুলা কোথেকে পাবো এগুলা ভাই সিএ রিপোর্ট থেকে বলেন? সব সেই রিপোর্ট থেকে পাবো এগুলা, লাস্ট ইয়ারে মানে প্রথম লাস্ট ইয়ারে নেবেন, লাস্ট ইয়ার এক বছরে কত কত এগুলা হয়েছে মানে সেই রিপোর্ট থেকে, ঠিক আছে। এখানে সেলস ভ্যালু আসলো কেন, পারচেজ ভ্যালুর পরিবর্তে? আরে ভাইয়া, এখানে ব্যাক ক্যালকুলেশন করে ভাইয়া, ওই যে বললো না সেলস প্রাইস ফিক্স করে দিছে 10 টাকা 56 পয়সা প্রোডাক্টের সেলস প্রাইস, এখন উনি ব্যাক ক্যালকুলেশন করে দেখাবে। হ্যাঁ এখন ব্যাক ক্যালকুলেশন করে দেখাবো, আমি সেলস ভ্যালুটা এখানে করে দিছি আমি, ঠিক আছে। আমি প্রথমটা আমি বললাম তো দুইটা নিয়ম, একটা হলো পারচেজ র মেটেরিয়ালস পারচেজ ভ্যালু দিয়ে কাজ করছি, ঠিক আছে, ওইটা পারচেজ ইউনিট প্রাইস যত ছিল সেটাতে কাজ করছি আমরা, সেটা বের করে ফেলছি, তখন আপনার ভ্যালু কত আসলো সেটা আলাদা বের হয়ে গেছে, তখন আপনার ভ্যাটেবল ভ্যালুটা বের করে ফেলছি। এখন কি করতেছি, ওই ভ্যাটেবল ভ্যালু মানে সেলস ভ্যালুটাই আগে দিয়ে কাজ করবো আমরা, যে আমি আমার কোম্পানি থেকে বলেই দিছে যে আমাকে এটা প্রাইসটার মূল্য হবে 10 টাকা 56 পয়সা, আমাকে বলে দিছে এটা সেলস ভ্যালু, তো আমাকে সেলস ভ্যালু যখন বলেই দিছে তাহলে আমি সেলসের ডাটা নেই কাজ করব, জি জি, বুঝতে পারছেন? তো সেলস ভ্যালু যেহেতু বলে দিছে, আমি তো পারচেজ ইউনিট না, এটা এটা পার ইউনিট তো কস্টিং না, এটা হলো সেলস ভ্যালু। সেলস ভ্যালু যখন পেয়ে গেছি তাহলে আমার সিএ রিপোর্ট থেকে আমি সেলস ভ্যালু নিয়ে কাজ করব। জি জি, সিএ আমি এখন দেখলাম যে সেলস ভ্যালু, সিএ রিপোর্টে গিয়ে দেখতেছি সেলস ভ্যালু আমার এই এত টাকা, 25 লাখ টাকা। জি ঠিক আছে, জি জি, ক্লিয়ার কিনা এইটুকু? তো এইটা দিয়ে যখন আমি ভাগ করব, তখন আমি আপনার ওই সিএ রিপোর্ট থেকে তখন আমি এই যে কস্টিং গুলো নিব, আমি ইনপুট সার্ভিস যেগুলো আছে সেগুলো নিয়ে নিছি, আমি সেই রিপোর্টে দেখছি যে এই টাকাগুলো আছে, ঠিক আছে, এক বছরে, তারপর স্যালারি সব এগুলো এখানে আছে, বুঝতে পারছেন? এই যে আমি আমার হিসাব করে 10 টাকা 56 পয়সা, 10 টাকা 56 পয়সা তো আমার টোটাল আমি জানি, কিন্তু আপনার ইনপুট আর এডিশন মিলে ওইটা হতে হবে না, 10 টাকা 56 পয়সা হতে হবে না? জি জি, হ্যাঁ হ্যাঁ, যখন আপনি ওই 4.3 তে বসাবেন তখন কি ইনপুট আর হলো এডিশন দুটো যোগ করে তখন 10 টাকা 56 পয়সা হবে কিনা, দুটো মিলে হতে হবে কিনা? হ্যাঁ দুটো মিলে, ওইটা না হলে তো আপনার তো অঙ্ক মিলবে না, এটা বুঝতে পারছেন? তাহলে আমি দেখেন অঙ্কটা দেখেন, এখানে 10 টাকা 56 পয়সা যখন বসাইছি তখন আপনি দেখেন এই যে আমার যোগ দেখছেন, এখানে যোগ করে কত আসছে খেয়াল করছেন? দেখেন দুইটা আমি যোগ করছি, এই দেখেন কত আসছে,
আসছে 10 টাকা 56 পয়সা আসছে, দেখছেন? তার মানে এই ক্যালকুলেশনটা ঠিক, এই ক্যালকুলেশনটাও ঠিক আছে, বুঝতে পারছেন এবার? তো এখন দেখেন সেলস ভ্যালুর সাথে এই দেখেন এটা ওই একই জিনিসই, কি করবেন আপনি? এই দেখেন কি করছি আমরা, দেখছেন? আগে এই যে এই গ্যাস বিলকে এই সেলস ভ্যালু দিয়ে ভাগ করব, ভাগ করে 1 দিয়ে গুণ করব, করার পরে যেটা হবে সেটার সাথে 10.56 দিয়ে এই দেখেন এখানে কি করছি আমরা এখন, এই যে 10 দেখেন এখানে, দেখেন খেয়াল করেন এখানে একটা এখানে কিন্তু সূত্র আছে একটা, দেখেন এখানে কিন্তু একটা সূত্র আছে, খেয়াল করেন। এইখানে ভাগ হয়েছে কিন্তু পারচেজের সময় হ্যাঁ এখানে কি হবে দেখেন, ভাগ হয়ে গেছে, এখানে কি হয়েছে, ভাগ করা এখানে হয়েছে। কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা না, এটা আমরা একবারে বের করি, ভাগ না, এটা আমরা একবারে বের করছি। এখানে এই এক ইউনিটটা আমি বের করেছি, বাট এটার সাথে কিন্তু আমি দেখেন একসাথে বের করছি, দেখেন এই যে একসাথে, এই যদি এততে এত হয় একে কত আর এই 10 পয়েন্ট যে এটাতে কত, আয়তে গুণ করে সরাসরি গুণ করে দিচ্ছি আমি, বুঝতে পারছেন? এই একই জিনিসই, আপনি এটাতে এটা গুণ করেন এই একই আসবে, বুঝতে পারছেন? C8 ভাগ হলো কত, দেখেন C8 ভাগ হলো C5, মানে এই যে C5 দিয়ে ভাগ ইনটু হলো এই যে I, যেটা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একসাথে করে এক এক আমার আর দরকার নাই, এটা এক এক আমি হিসাব করিনি, আর ঐকিক নিয়মে করে দিছি, ঐকিক নিয়ম অন্য কিছু না করলে আমার দেখেন এই যে ভ্যালুগুলো এত টাকা এখানে, তাহলে এই যে স্পেয়ার পার্টস এর যে খরচটা এটা হবে, ঠিক আছে? তারপর আপনার স্যালারি ওয়াইজ সেম ওইভাবেই করবেন আপনারা, বুঝতে পারছেন? এই দেখেন স্যালারি ওয়াইজ একই জিনিসই, ওটার সাথেই ওই যে দেখেন এটার সাথে ওটা ভাগ করে এটার সাথে গুণ, ঠিক আছে? একই জিনিস, এই বের করলে দেখেন এই যে মিলে গেছে, এই যে কত আসছে এখানে 3 টাকা 95 পয়সা। আমার এখন এই এখানে শুধু কি ইনপুট আর হলো কি আছে, সার্ভিস আর হলো অ্যাডিশন, তো এটা হলো ইয়া কত, র মেটেরিয়ালস এর ভ্যালু কত, এই যে র মেটেরিয়ালস ভ্যালু দেখেন এই যে 5 টাকা 42 পয়সা না, এই যে আমরা বের করছি না, এখানে মনে আছে কোশ্চেন করে রাখছিলাম, তাহলে করার পরে যে 5 টাকা 42 পয়সায় দেখেন এখানে আমি এখানে যদি আমি করি এই দেখেন, বুঝছেন? এখানে একটা ক্যালকুলেশন আছে, হিসাব দেখেন এখানে, এখানে আপনি এই সেলসের ক্ষেত্রে আপনি কিন্তু এই এটা করতে পারবেন না, এখানে আপনার ধরেন যে এখানে আসেন এই যে প্রফিটটা, হয়ে গেল এটা, এই যে প্রফিটটা বের করছি না, এখানে কিন্তু আর পার্সেন্টেজ দিয়ে প্রফিটটা বের করা যাবে না, বুঝতে পারছেন? কারণ আমরা প্রফিটটা ওইখানে কিন্তু আপনার সেলস ভ্যালুর মধ্যে প্রফিটটা আছে নাই, আছে ভাইয়া। হ্যাঁ এখন ওই যেহেতু আমরা প্রফিটটা আমরা কি বলছি প্রফিট সহকারে তো আমার 10 টাকা 56 পয়সা, ঠিক আছে? হ্যাঁ, তো 10 টাকা 56 পয়সা, তো 10 টাকা 56 পয়সা যদি হয় ওর মধ্যে প্রফিট যেহেতু আছে সেহেতু আমার বের করার সূত্র হলো আপনাকে কি করতে হবে, এই যেটা এইটা থেকে আপনি ধরেন এই যে 10 টাকা 56 বিয়োগ, বুঝতে পারছেন? বিয়োগ এডিশন মাইনাস পারচেজ। হ্যাঁ, এই যে আপনার ধরেন যে এই যে এখানে সুন্দর করে আমি এখানে দেখেন করে দিচ্ছি, এই যে বুঝতে পারছেন? 10 টাকা 56 থেকে ইনপুট আর এডিশন বাদ দিলেই প্রফিটটা বের হবে। ইনপুট এডিশন, হ্যাঁ ইনপুট এডিশন বলতে এখানে 5 টাকা সহকারে বাদ দিতে হবে, বুঝতে পারছেন? ওই 5 টাকা 42 পয়সা যেটা একদম, বুঝতে পারছেন? ওইখান থেকে এই টাকাটা বাদ দিতে হবে, দিলে আপনার এই যে আপনার এখানে চলে আসছে এই যে দেখেন 94 পয়সা, তার মানে কোনটা কোনটা বাদ হচ্ছে, বুঝতে পারছেন? মানে 10 টাকা বিয়োগ এইটা মানে স্পেয়ার পার্টস মানে কি বলে এটা ইনপুট সার্ভিসের বিয়োগ, তারপর এই যে এই পুরা এই যে অ্যাডিশন, এই অ্যাডিশন কত এখানে, এটা এই যে 3 টাকা এই 3 কত আসে এখানে 3 টাকা 1 পয়সা, এটা বিয়োগ, তারপর আমার কস্টিং এ কত ছিল এটা 5 টাকা 5 টাকা 42 পয়সা, এইটা সহ বাদ হবে, বুঝতে পারছেন? বাদ করে দেখেন, হ্যাঁ বাদ করে দেখেন আপনি এখানে দেখেন যে 94 পয়সা আসছে, এই যে এই প্রফিট এটার জন্য প্রফিট হবে 94 পয়সা। এতটুকু বুঝাতে পারছি কিনা বলেন আমি?
এখন বলেন। তৌহিদ ভাই কই বুঝছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, বুঝছেন এটা? বলেন এবার। বুঝছি, বাট অনেক ভালোভাবে বুঝতে পারছি। এটা কিন্তু আমি জানি না, আপনি অনেকে অনেক ক্লাস করছে বা করে, এখন এই নিয়মে কোথাও শিখছে কিনা জানি না, যে এই যে কোনো জিনিস আপনি দিলে যেন পারেন, বুঝতে পারছেন? এই ফরম্যাট গুলো থাকলে ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস আছে, আমরা যেটা করছি ছোটবেলা থেকে ম্যাথের মানে প্রমাণ করাটা, মানে এটা খুব এটা মানে ক্যালকুলেশন দেখেন। হ্যাঁ, এটা হলো যে আমি কিন্তু ওই আমার বস যে প্রিভিয়াস বস ছিল, ওই রিকনসিলিয়েশন করতো, তো এগুলা কাউকে দিত না। আমি তো নতুন আসছি, আমি 1 বছর না যাইতে ওনার রিকনসিলিয়েশন সব বুঝে ফেলছি। হ্যাঁ, আমি নিজেই করছি, একদিন নিজেই আমাকে দেখাইতো বস থেকে, আমি নিজেই ওনার করার আগে আমি নিজেই করে ফেলছি এটা। ওরে উনি করছে যখন, করার পর আমি যা দাঁড়াইছি, আসো মাহবুব দেখো, যখন দাঁড়াইছি দেখতেছি, দেখে স্যার, আমি বললাম স্যার আপনার এটা হয়েছে না? হ্যাঁ হয়েছে এটা। এবার আমি একটা জিনিস দেখাই, ওনাকে মেল করে দিছি এটা, স্যার আমারটা একটু দেখান তো হয়েছে কিনা, বুঝতে পারছেন? তো উনি দেখে তো অবাক। হ্যাঁ, তো দেখে একদম মিলে গেছে, আমারটা ওই রকমই একদম, স্যারটার সাথে আমারটার সাথে মিলে গেছে একদম হিসাব। তো একদম স্যারের মাথায় আবার মানে মাথায় হাত দিয়ে বলতেছে, এটা ম্যাথমেটিক্স এর ব্রেন, তো তুমি তো সব পারতেছো এগুলা। তো এই যে ম্যাথমেটিক্স এর ব্রেন, হ্যাঁ, আসলে ম্যাথমেটিক্স এর ব্রেন গুলো একটু কিন্তু শার্পই হয়। 4.3 করতে হলে ম্যাথমেটিক্স এর ব্রেন মানে লাগবে, ঠিক আছে? তা আমি এগুলো শোনেন, এই যে ইনফরমেশন এগুলা কিন্তু সব চার্টার্ড অ্যাকাউন্টেন্টের, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা এগুলা হিসাব করে এভাবে, বুঝতে পারছেন? এটা কিন্তু আমি যে বানাইছি এরকম, আমি কিন্তু পাইছি, আমি করছি, এভাবে করে আসছি, ধরেন যে এসিআই থেকে করে আসছি। তো এই যে জিনিসগুলো শিখছি, তো এইটা জিনিসগুলো ধরেন যে আমার মনের ভিতরে রাখলে তো কোনো কিছু হলো না। যে আজকে শেয়ার করতে পারছি, আমার কিন্তু খুব মজা লাগতেছে এটা, যে জিনিসটা আমার মাধ্যমে মিনিমাম 30-40 জন শিখছে এটা, কথা বলছেন? হ্যাঁ, এগুলা কিন্তু শেয়ার করতে চাইবে না, বুঝছেন? এই যে আমি বলি, আপনি 4.3 ক্লাস করবেন, সবার কাছে ক্লাস করবেন, সবাই শুধু ওই ইনপুট এরিয়াটা বোঝাবে, পার্সেন্টেজ বোঝাবে, বুঝতে পারছেন? আপনাকে বলবো যে হ্যাঁ এগুলা ভাই এই সেই রিপোর্ট থেকে নিবেন, ইয়ে থেকে নিবেন, এই ক্যালকুলেশন যে এইভাবে আসবে, এটা কেউ দেখায় না। আমি দেখছি, আমি ক্লাস করছি, আমি জানি। আপনার কাছে শিখলাম, এটা আসলে কেউ শিখায় না ভাই, সব র মেটেরিয়াল ক্যালকুলেশন। হ্যাঁ, শুধু র মেটেরিয়ালস ক্যালকুলেশন শেখাতো, শুধু র মেটেরিয়ালস ক্যালকুলেশন। কিন্তু আমি এই জিনিসটা আমার নিজের দায়িত্বতে শিখছি। এই জিনিসগুলো কিভাবে আসে, আমার এখানে অ্যাকাউন্টস ম্যানেজার আছে, আমাকে যে পছন্দ করে, বুঝছেন? আমি ওনার কাছে যা বসলে উনি সব কাজ বাদ দিয়ে আমারটাকে বুঝাবে। আমি এগুলা জিনিস ওনার কাছে কালকেও বলছি, স্যালারি ওয়েজটা কিভাবে বের করেন। হ্যাঁ, ওনার কাছ থেকে কিন্তু আরো ডিপলি শিখছি, বুঝছেন? উনি হিসাব দিচ্ছে। এই যে জিনিসগুলো ক্যালকুলেশন আমিও বুঝতে পারছি যে ক্যালকুলেশন এইভাবে করলে তো চলে আসতেছে হিসাব আমার, ওকে। আর এসিআই কোম্পানিকে সিএ রিপোর্ট ধরে এইভাবে, আমি এই যেটা দেখলাম না, এইভাবেই সব 4.3 ওনাদের, এইভাবেই 4.3 ওনাদের 4.3 চলতেছে না, বলেন? আপনি যদি প্রোডাক্টের দামটা যদি আগে সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার জন্য এই ফরম্যাটটা রেডি করবেন, এই ফরম্যাট অনুযায়ী করবেন। আমরা পারচেজ দিয়ে করতে চাই, পারচেজটা দিয়ে একটু ভালো হবে। আর যদি আপনি পারচেজ দিয়ে করেন, তাহলে আপনি পারচেজ দিয়েই করেন, কোনো সমস্যা নাই। দুইটা ফরম্যাটেরই আমাদেরকে একটা দিয়েছেন। হ্যাঁ, আমি আরো একটু সুন্দর করে, আমি আজকে হবে না, কালকে অফিসে যা একটু সুন্দর করে এটা আমি দিয়ে দেবো। আর এটা একটা ম্যাথ দিবনি, এই ম্যাথটা বসে থেকে সবাই এটা মিলাবেন, ঠিক আছে? যে প্রোডাক্টের দাম এত দেওয়া আছে, কিভাবে বের করবেন, সব দিয়ে একটা ডাটা দিয়ে দেবো। এক কথায় একটা সিএ রিপোর্টের একটা ডাটা দিয়ে দিলাম, ধরেন যে একটা সিএ রিপোর্টার পেশ করলাম, যে একটা সিএ রিপোর্টে এই তথ্যগুলো আছে, আপনি এখান থেকে আপনি একটা 4.3 রেডি করেন, বুঝতে পারছেন? আমি কস্টিং দিয়ে দেবো, আর কস্টিং দিয়ে দিলাম এভাবে। হ্যাঁ, দিলে তারপর আপনারা এভাবে একটা তৈরি করবেন, নিজে একটা করবেন, দেখবেন মজা পাবেন, খুব মজা পাবেন, বুঝতে পারছেন? আর ক্যালকুলেশনগুলো দেখবেন, কিন্তু ক্যালকুলেশন ভুলে যাবেন, ক্যালকুলেশনগুলো কিভাবে আসছে। ওই যে এক্সেল শিটটা দিলে তাহলে একটু ক্যালকুলেশনটা একটু আরো ভালো করে করতে পারবেন। দিব রে ভাই, আমি তো বলতেছি দিব, তা আপনি কি মনে করতেছেন দিব না নাকি? না, অবশ্যই দিবেন, আপনি তো আগেও দিয়েছেন। হ্যাঁ, আপনি আইসক্রিম খাওয়াচ্ছেন না, এই জন্য তো আপনাকে তো আর দিতে ইচ্ছা করতেছে না। দিলাম কতবার, আপনি তো আসলেন না। যাচ্ছি, সামনে মাঝে যাবো ইনশাল্লাহ, দেখি আপনার কদরতা কেমন আমি দেখবো। আপনি আসেন, আপনি শুধু একটু একদিন আগে বলুন। ঠিক আছে, যাবো, যাই বেতন দেবো। এইবারে যাতে সময় পাইনি, বুঝলেন নাই? 3টা ফ্যাক্টরি ঘুরছি তো, এদিক সেদিক গেছি, আপনি আসবেন আজকে ছিলাম না। শোনেন, যদি
সোনারগাঁয়ে থাকি তাহলে ধরেন যে খোরশেদ ভাই হাতে দেখা হয়, হ্যাঁ। তারপরে ধরেন যে আবার যদি ওই যে আপনার ইয়াকে যায় থাকি, আপনার ওই যে গ্লোবে যদি থাকি তাহলে আপনার সাথে দেখা হয়। আর যদি না থাকি, ঢাকায় গিয়ে থাকি, তো ঢাকায় আমার বোনের বাসা আছে, তো ওইখান থেকে গাড়িতে যাতায়াত করতে পারি, নারায়ণগঞ্জে তো এই জন্য সোনারগাঁ ওখানে থাকলে, থাকি। সোনারগাঁ যদি থাকেন তাহলে ওই যে খোরশেদ ভাই আর আপনি তাকে নিয়েও আসবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে খোরশেদ ভাই তো ওখানে থাকে, মাহবুব ভাই খোরশেদ ঢাকা ভাই তো কোথায়? ওখানে স্থানীয়, খোরশেদ ভাই তো শ্বশুর বাড়ি ওইখানে। আরে সমস্যা নাই, শ্বশুর বাড়ি হোক আর যেই বাড়ি হোক। মাহবুব ভাই ঢাকা কোথায় থাকেন? ঢাকা আমি বাসা বলতে বৌদ্ধ মন্দির। ও আচ্ছা, কাছাকাছি একটু দূরে আছে, সমস্যা নেই। আপনি ঢাকা আসলে আমি একবার দেখা করবো ইনশাল্লাহ। আমি খিল খেতে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঢাকায় গেলে ঢাকা তো যাওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি কারো এরকম হয়, প্রোগ্রাম করে যাবো, দেখা করবো সবার সাথে, সমস্যা নেই। আচ্ছা ঢাকাতে আচ্ছা, যারা আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একদিন প্রোগ্রাম করেই যাবো, তো সবার সাথে দেখা করবো একদিন। জি। আপনি আপনি একদিন সবার আগে বলে রাখেন যে এই লোকেশনে আমরা যারা ঢাকায় আছি, তাহলে হ্যাঁ ওইভাবে হ্যাঁ 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 আমরা দেখা করার হ্যাঁ চেষ্টা হ্যাঁ, করবো। ওইভাবে দেখা করা যায় ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। আর এখন ঘটনা হলো যে ক্লাসগুলো করিয়েন না, মিস করিয়েন না। এখন যেগুলো ক্লাস করাবো, বুঝতে পারছেন, এখন কিন্তু সব এরকম সুন্দর সুন্দর ক্লাসই হবে, হ্যাঁ। কারণ অনেকে 6.3 লিখতে জানা না, অনেকেই আছে কিভাবে লিখতে হয় সবাই জানা না, বুঝতে পারছেন, অনেক লোক আছে দেখছি আমি। তারপরে ধরেন যে 6.1, 6.2, হ্যাঁ, 6.7, 8, মানে ডেবিট নোট, ক্রেডিট নোট কিভাবে পূরণ করে এটাও জানে না অনেকেই। কাজ করতেছে কিন্তু জানে না, বুঝতে পারছেন। আমার কাছে অনেক এগুলো ইনফরমেশন আসে, তো আমার কাছে তো অনেকে তথ্য নেই, অনেকে দিচ্ছে, করে দিচ্ছি, বুঝতে পারছেন। তো আমি ইনশাল্লাহ মোটামুটি আপনাদের দোয়ায় ভালো সবাইকে হেল্প করতে পারতেছি, এটাই মজা লাগে আমার। কিন্তু আজকে অনেক বকা খাইছি, বুঝছেন, অনেক বকা খাইছি। আহ, আমার কাজের জন্য আমি বকা খাইছি, কিন্তু আমারও দোষ না, কি করবো, স্যারে বকলে কিছু বলার আছে। তো যাই হোক, এখন মোটামুটি তো আজকের মধ্যে এখানে শেষ করি, হ্যাঁ। মোটামুটি তো শিখে ফেলছি আমরা। আপনি যে ক্লাসটা আজকে নিছেন, আপনি ম্যাটেরিয়ালটা দেওয়ার পরে আমরা সবাই এটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পর যদি কোনো কোশ্চেন রেজ থাকে তখন নেক্সট সেশনে নেক্সট সেশনে কোশ্চেন করবেন, ঠিক আছে। আর জি এই ইনপুট সার্ভিসগুলো আর এডিশন গুলো চিনতে হবে, কিন্তু আমি দিছি, অলরেডি করে দিছি, এগুলো দেখিয়েন, ঠিক আছে। আমি আসসালামু আলাইকুম। ভাই, আমার একটা ছোট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাই, আমরা তো ওই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বুঝছেন, আমরা একটা লোকাল মার্কেট থেকে একটা মাল কিনে বিক্রি করছি, তো একটা আরএনজি গ্রুপের কাছে। তো তারা আমাদের এখন 6.3 চাচ্ছে, তো এটা এখন কি করবো ভাই? লোকাল মাল কিনে দিয়েছেন, লোকাল মাল আপনি কিনে 6.3 দিতে পারবেন না। আমরা যে মালটা আপনি ট্রেডিং করছেন, সমস্যা কি? ট্রেডিং করছেন, সমস্যা নেই, আলাদা হিসাব রাখবেন। 15% হারে চালান দিবেন, রিবেট নেবেন, এবং 6.2.1 এ দেখাতে হবে এটা। আপনি কিন্তু ওই খাতাতে দেখাতে পারবেন, 6.1 এ দেখাতে পারবেন না এটা। 6.2.1 এ দেখাতে পারবে, মানে হ্যাঁ, ট্রেডিং এর জন্য 6.2.1 ব্যবহার করা 1 এর জন্য, হ্যাঁ, ট্রেডিং আপনি করতে পারবেন, কোনো সমস্যা। যেমন আমার সফটওয়্যার, তো আমার তো কিছু আছে, ট্রেডিং দিলে আমার 6.2.1 আমার সফটওয়্যার তৈরি করাই আছে। আমি যদি কোনো ট্রেডিং করি, তাহলে আমি ট্রেডিং অপশন দিলেই ওটা ট্রেডিং এ ওই 6.2.1 এ হিট করবে। এই মালটা তো প্রথম বিক্রি করছি, তো এটার জন্য কি আমাকে মূসক 4.3 লাগবে, মানে মূল্য ঘোষণা? আপনি যদি ব্যবসায়ী হিসাবে দেন, ওই তো বললাম 50% এডিশন থাকলে দেওয়া লাগবে না। কত পার্সেন্ট এডিশন দিচ্ছেন? এডিশন বলতে ভাই, ধরেন আমি কিনছি 27,000 টাকা, বিক্রি করছি 47,000 টাকা। তাহলে কত পার্সেন্ট এডিশন হয়েছে? 50% এর উপরে হয়েছে তো। হ্যাঁ, 50% উপরে হয়ে গেছে। 4.3 দেওয়ার দরকার নেই, আপনি ওই 6.3 দিয়ে মাল দেন, ঠিক আছে। ব্যাটারি ঠিক মতো দেন, তাহলে হবে। তো আমাদের ওই দিন নরমালি প্রোডাকশনের জন্য যে 6.3 ব্যবহার করি, ওই 6.3 তে দিয়ে দিলে হবে। হ্যাঁ, ওটাতে তো ভাইয়া 6.3, ওটাতে তো আর নরমাল কি 6.3 তো এক না বুঝছি, মানে আমরা যে 6.3 টা ব্যবহার করি, এটার জন্য তো হ্যাঁ, হিসাব রাখা লাগবে। আলাদা না। 6.3 দিয়ে লোকাল পারচেজ করছে, উনি তো ইম্পোর্ট করেনি, তাহলে 50% এডিশনের হিসাবটা এখানে কেন আসবে? আমি বলি, কোনো ব্যবসায়ী যদি কোনো কিছু হয়, হ্যাঁ, লোকাল হোক আর আমদানি হোক, ঠিক আছে, কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে যদি 15%, ওখানে বলা হয়নি যে আপনাকে আমদানি কারক, ভাই উনি তো মনে হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান, হ্যাঁ, উৎপাদনকারী। হ্যাঁ, আমি বলি, আপনাদের ক্লিয়ার করি, উৎপাদনকারী প্রতিষ্ঠান আমদানিকারক হতে পারে, ব্যবসায়ী হতে পারে, সে কোনো জিনিস হতে পারে সে, বুঝতে পারছেন। আপনি আপনার এক বিনে যদি থাকে যে আপনি ম্যানুফ্যাকচারার, আপনি ট্রেডার্স, আপনি ওই যে ইম্পোর্টার, এক্সপোর্টার, সব লেখা আছে,
বুঝতে পারছেন? আমার বিনাই সবগুলো আছে ভাই। হ্যাঁ, আমাদের বিনও রাখছি, কারণ রাখতে হবে। কারণ আপনি উৎপাদনকারী কি আপনার ইম্পোর্ট করে কি বিক্রি করতে পারে না? অবশ্যই পারে ইম্পোর্ট ভাই। করে নিয়ে এসে অবশ্যই পারবে। তো এটা কোনো আইনে কোনো বাধা নাই। এটা ছিল না। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে উনি মানে স্থানীয়ভাবে ক্রয় করছেন এবং সেটা উনি রেয়ার নেবেন এবং সেটা বিক্রি করবেন, তো সেখানে তো ওনার 50% সংযোজন না হলে ওনাকে 6.3 এই 4.3 দিতে হবে না, ওনাকে তো 4.3 দিতেই হবে। এবং উনি 50% করুক আর যাই করুক, ওটার উপরে ওনাকে ভ্যাট প্রদান করতে হবে। আর ট্রেডারদের জন্য যদি আমি 50% এর ইম্পোর্ট উপরে এসছে হলে যে দিতে হয় না। 7.5%, আপনি জানেন, আমি বলি, আমি আপনি যদি কি নতুন একটা আদেশ দেখছেন? আদেশ 9টা দেখছেন? জি জি জি, আদেশ 9, হ্যাঁ, ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আছে যে 50% সংযোজন হলে দিতে হবে না, কিন্তু সেটা তো হচ্ছে আমদানিকারক যিনি 7.5% ওখানে কি আমদানিকারক লেখা আছে না কোন ব্যবসায়ী লেখা আছে, কোনটা? ব্যবসায়ী লেখা আছে। ব্যবসায়ী লেখা আছে, ব্যবসায়ী। তাহলে ব্যবসায়ী হলে কি? ব্যবসায়ী হলে আপনি কি ব্যবসায়ী না? সে যদি ট্রেডিং করে, ট্রেডিংটা কি বলবেন আপনি? ট্রেডার যারা, তাদের কি ব্যবসায়ী বলবেন না? যারা আমদানিকারক তাদের কি ব্যবসায়ী বলবেন না? আগে এটা সংজ্ঞাটা বোঝেন, আগে সংজ্ঞাটা বোঝেন যে আমদানিকারক, ট্রেডার, এগুলাকে সবাইকে ব্যবসায়ী বলে, বুঝছেন? সবাই ব্যবসায়ী। আমার বোঝায় ভুলও থাকতে পারে, বাট আমি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে যখন উনি আমদানি করছেন এবং আমদানি করা পণ্য 7.5% হারে ভ্যাট পরিশোধ করছেন, সেখানে সংযোজন যদি তার 50% বা তার কম হয়, তখন তার 4.3 না দিয়ে তিনি ফাইনাল সেটেলমেন্ট করতে পারবে। আর এখন তো উনি তো লোকাল কিনছেন, তাহলে এখানে তো উনি মাত্র 15% ভ্যাট পরিশোধ করছেন, উনি তো আর ভাই আমি বলি আপনাকে এখানে ফাইনাল সেটেলমেন্টের কথা বলেন। ফাইনাল সেটেলমেন্ট আমদানিকারক কি শুধু করতে পারে, কারণ এটির ব্যাপার আছে এখানে। আর ব্যবসায়ী কোনো এটি এখানে দরকার নেই। ব্যবসায়ী আপনি লোকাল কিনে আপনি বিক্রি করবেন, এটা 50% এডিশন দিয়ে যদি বিক্রি করেন তাহলে 4.3 দেওয়ার দরকার নেই। কথা ক্লিয়ার? আচ্ছা। এখানে ব্যবসায়ী লেখা আছে, এখানে আমদানিকারক। আপনি আরেকটু দেখেন, তারপর আমিও একটু দেখবো, ঠিক আছে? আমি একটু দেখে নিন, আপনি যত কনফিউশন তৈরি করতেছেন তাহলে একটু দেখতে হবে, ঠিক আছে? আমিও দেখি, আপনি একটু দেখেন। না এটা হলো স্টাডি, এখানে নোট কোনো কিছু করা, বুঝছেন? এখানে আমরা স্টাডি করতেছি, ক্লিয়ার? এখানে আপনি সংকোচ করবেন না। আপনি কি এর আগে ছিলেন আমাদের এখানে? হ্যাঁ ছিলাম। পেড গ্রুপে ছিলেন? হ্যাঁ, পেড গ্রুপে আছে আমি সব। কই ভাই, আপনি তো এর আগে কোনো আপনার কথা শুনতাম না তো। আপনি আজকে বেশি করতেছেন। না ভাইয়া বলতো মাঝে মাঝে, কম কথা বলতো। ও না, কথা বলতে হবে, কথা বলা ভালো, বলতো, কথা বললে তো ভালো। জি ভাই, হ্যালো। আপনার হচ্ছে আপনি হ্যাঁ মাহবুব ভাই, জি বলেন। আমি একটা বিন দেখতেছি, সেটা হচ্ছে হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না। ইম্পোর্ট, এক্সপোর্ট এন্ড সাব, তাহলে সে ট্রেডিং এর কাজ করতে পারবে 100%। সে ট্রেডিং এর কাজ করতে পারবে, আলাদা করে 6.1 না 6.2.1টা ইউজ করবে, মানে আলাদা একটা 6.2.1 ব্যবহার করতে হবে। হ্যাঁ অবশ্যই, সে যদি ট্রেডিং করে, কোনো জিনিস আমদানি করে নিয়ে আসছে, কোনো কিছু বিন সার্টিফিকেটে আপনার হচ্ছে অ্যাক্টিভিটি লেখা আছে ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্ট, এক্সপোর্ট এন্ড সাপ্লায়ার মানে কি? সরবরাহকারী মানে ট্রেডার, আপনার আমদানিকারক। হ্যাঁ ঠিক আছে, ব্যবসায়ী। বুঝতে পারছি, ক্লিয়ার? এই জিনিসটা কনফিউজ ছিল। না কনফিউজ করার দরকার নাই এখানে। একদম আমি যেটা বলতেছি ভাই, এক বই থেকে, একদম আইন থেকে, ঠিক আছে? রোজ স্যারের কথা, এক কথা রোজ স্যারের কথা থেকে বলতেছি ভাই। তাহলে আমার না ভাই, সেটা হচ্ছে আমি ক্লিয়ার হইলাম আজকে আপনার কাছ থেকে। হ্যাঁ, গুড ভাই, আমিও এই বিষয়টা ক্লিয়ার হলাম। তাহলে আমার 4.3 ক্লিয়ার হইছেন? আপনি তো 50% দেন, আপনি তো 50% দেন, আপনার দেওয়ার দরকার নেই। 4.3 দাও, আপনার ঠিকমতো ব্যাটটা দেন না ভাই, 4.3 পরে দিন। আপনি ঠিকমতো ব্যাটটা দেন, ব্যাটটা দিলে খুশি হয়ে যাবে ওরা, ঠিক আছে? জি ভাই। জাভেদ ভাই আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম যে মাহবুব ভাইয়ের সাথে কথা বলার জন্য। তো আপনি জাভেদ ভাইকে? আমি ভাই। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা না। আপনি 50% এডিশন দেখেন, 50% এডিশন হয়েছে কিনা চেক করে দেখেন, কোনো সমস্যা নেই। আপনি ওটা, আরে ভাইয়া হয়েছে কি আছে, আপনার যদি ধরে তো আপনি 10,000 টাকা জরিমানা, আর কি করবে? না, ওনার 74%
তেইশশো ও তাহলে হয়ে গেছে কোনো সমস্যা নেই, ঠিক আছে, লাভও করেছেন, অনেক টাকা লাভ করছেন, সমস্যা কি, সমস্যা নেই। জি ভাই জি। ঠিক আছে, এগুলা ওই ওপেনলি বলিয়েন না, হ্যাঁ? কত টাকা বিট করছেন আপনি এগুলা বলিয়েন, ওপেনলি বলার দরকার নাই, এক্সট্রা ফোন দিয়েন, ঠিক আছে, এক্সট্রা ভাবে ফোন দিলে